Also, আজকে আমরা শিখবো হলো Wegbeschreibung, মানে হলো কিভাবে আপনি রাস্তার বর্ণনা দিবেন মানুষের কাছে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ওই জায়গাটা কোথায়, কিভাবে আপনি বলবেন জার্মান ভাষায়, সেটা আমরা শিখবো। এখানে দেখেন লেখা আছে লিঙ্কস, রেchts, geradeaus। লিঙ্কস মানে হলো বাম দিকে, রেchts মানে হলো ডান দিকে, geradeaus মানে হলো বরাবর বা সোজাসুজি। কারণ আমরা কাউকে কিছু দেখিয়ে দিতে গেলে বলি যে বামে যান, ডাইনে যান, তারপরে সোজা গেলে দেখবেন আরেকটা রাস্তা, এইভাবে আর কি। তো প্রথমে আমাদের একটা লিসেনিং আছে, এই যে তিনটা ছবি দেখতে যাইতেছেন, এই তিনটা ছবির সাথে রিলেট করতে হবে লিসেনিং গুলো আমাদেরকে। এখানে লেখা আছে ব্যাক বেশরাইবুং, মানে হলো ওয়ে ডিসক্রিপশনস বা পাথ ডিসক্রিপশনস। ওরেঞ্জি শুনুন, বাস সুchen die Personen, লোকগুলা কি খুঁজতেছে, নোটিeren Sie, নোট করুন। দেখেন এখানে আছে দাস হোটেল, দি কিরশে, দাস রাটহাউস, দাস থিয়েটার, দি U-Bahn। এখান থেকে এখানে কয়টা, দুই চার পাঁচটা, পাঁচটা থেকে তারা কি খুঁজতেছে এটা লিখবেন। আর কোন ছবিটা মিলে এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা দেখতেছি এখানেও লেখা আছে লিঙ্কস, গেরাডে আউস, রেস্ট। বামে, বরাবর, রেস্ট হলো ডানে। গুড। আমরা একটু লিসেনিং এ যাই, দেখি তারা কি বলতে চাইতেছে, কোনটার সাথে মিলে। Buch. Entschuldigung, wo ist das Theater? Sie suchen Entschuldigung, wo ist das Theater? থিয়েটার খুঁজতেছে, এখানে দেখেন থিয়েটার আছে কিনা। এই যে এখানে লেখা আছে wo ist das Theater, তার মানে গেসপ্রেস আইন্স হবে থিয়েটার। এখানে যে তিনটা গেসপ্রেস লেখা আছে, কনভারসেশন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। প্রথমে জিজ্ঞেস করছে wo ist das Theater। das Thalia-Theater? Ja, Das sie suchen das Thalia Theater, আপনি কি থালিয়া থিয়েটার খুঁজেন কিনা, সে বলছে ইয়া, মানে হ্যাঁ। ist ganz einfach. Das ist ganz einfach, এটা খুবই সোজা। ganz মানে হলো খুবই, einfach মানে হলো সোজা, সম্পূর্ণ সোজা। Gehen Sie links. Sie, gehen Sie in die links, বামে যেতে বলছে। Sie kommen zu einer Straße. Sie kommen zu einer Straße, বামে গেলে আপনি একটা রাস্তার দিকে যাবেন। Sie heißt Alstertor. und sie heißt Altstadur, ওই রাস্তাটার নাম হলো Altstadur। Da gehen Sie links und immer da gehen Sie links, Altstadur রাস্তা থেকে আপনি বাম দিকে যাবেন। geradeaus. তারপরে immer geradeaus, মানে তারপর হলো সম্পূর্ণ সোজা, মানে সোজা সোজা দিকে যাবেন। Da kommen Sie direkt zum Theater. da kommen Sie direkt zu Theater, তারপর আপনি থিয়েটার কাছে যাবেন, অর্থাৎ ওই রাস্তায় গেলে হলে আপনি থিয়েটার পাবেন। also links bis Alstertor, dort links und dann immer geradeaus. Ja, genau. Vielen Dank. Bitte, gern. এই যে দেখেন, প্রথম বলছে লিঙ্কস, ডান দিকে বামে যাইতে। থিয়েটার আমরা খুঁজতেছি, থালিয়া থিয়েটার। প্রথম বলছে লিঙ্কস, dann zum Altstadt Stur, ওখান থেকে বলছে গেরাডে আউস, তারপর আবার লিঙ্কস। তার মানে কি হাতের যে আঙ্গুলের বাম দিক, সরি এটা তো ডান দিক, এটা ডান সাইড, সরি এটা মিলবে হয়তো বা। বলছে বাম দিকে যেতে, আমরা আবার একটু শুনি তাইলে, ভেঙে পড়ার কারণে। Buch. Thalia-Theater? Ja, Das ist ganz einfach. Gehen Sie links. Sie kommen zu einer Straße. Sie heißt Alstertor. Da gehen Sie links und immer geradeaus. Da kommen Sie direkt zum Theater. also links bis Alstertor, dort links und dann immer geradeaus. Ja, genau.
Vielen Dank. Bitte, gern. তো এটার সাথে মাঝখানেরটা যায় দেখেন, প্রথম বলছে লিঙ্কস, আপনি বাম দিকে যাবেন, তারপরে এখানে দাঁড়াইলে দেখা গেছে যে আপনার আবার এদিকে বাম দিকেই হয়, তারপরে হলো সোজা বরাবর, এখানে গেলে এই মাথায় হলো আপনি থালিয়া ঠিয়াটা পাবেন। এটা একটা বর্ণনা। আমাদের ইম্পর্টেন্ট হলো কি এখানে শব্দগুলা, যে আপনি থেকে কোন দিকে যাবেন। আপনার প্রথমে দেওয়া আছে যে লিঙ্কস, লিঙ্কস মানে হলো বামে যান, গেরাডে আউস, তারপরে হলো আপনি কি সোজাসুজি যান, তারপর হলো রেস্ট, ডানে যান। অর্থাৎ এই শব্দগুলো আমাদের ইম্পর্টেন্ট বেশি, যে আপনি যখন কাউকে ডিরেকশন দিবেন যে কে থেকে কোন দিকে গেলে কি পাবে, সেই শব্দগুলো হলো প্রথমে লিঙ্কস, রেস্ট, গেরাডে আউস, এগুলি আপনার মনে থাকতে হবে। যেমন যদি বলি আমি, যেমন আপনি নীলক্ষেত বা ঢাকা ইউনিভার্সিটির মোড়ে দাঁড়িয়ে আছেন, যে তরুণ যেখানে, এখান থেকে আপনি নিউ মার্কেট যাবেন, আপনাকে কেউ প্রশ্ন করলো হু ইজ হিয়ার নিউ মার্কেট, আপনি বললেন গেঞ্জি গেরাডে হাউস বিসুম নীলক্ষেত চত্বর, অর্থাৎ নীলক্ষেত চত্বর পর্যন্ত যান গেরাডে হাউস বরাবর, দান গেঞ্জি রেস্ট, দান ফিন্ডিন জি নিউ মার্কেট, বলতে গেলে আর কি। অর্থাৎ প্রথমে নীলক্ষেত থেকে ঢাকা ইউনিভার্সিটির যদি তরুণ ধরি আমি, তরুণ থেকে আপনাকে বরাবর নীলক্ষেত মোড়ের কাছে আসতে হবে, তারপর হলো ডান পাশে গেলে হলো নিউ মার্কেটের 2 নম্বর গেট। এরকম এখন আপনাকে শিখতে হবে যে গেটাডে হাউস অর্থাৎ বরাবর যাওয়া, লিঙ্কস বাম দিকে যাওয়া, রেস্ট ডান দিকে যাওয়া। আমরা আরেকটা কনভারসেশন শুনি, এটা গেল রাত হাউস নিয়ে, অর্থাৎ রাত হাউসটা সে দেখাইছে এটা, বামে গিয়ে আবার বামে তারপর বরাবর আসলে হলো রাত হাউস, এই যে এখানে। দ্বিতীয় কনভারসেশনটা শুনি, দেখি তারা সেখানে কি বলতেছে। Zwei. Entschuldigung, wo ist bitte die U-Bahn? এনশিলুং ওএসডিবিতে ডি উবান, অর্থাৎ উবান কোন দিকে, এই ক্ষেত্রে তারা এই কনভারসেশনে তারা জানতে চাইছে উবান, এই যে এখানে উবান আছে, তার মানে গ্যাসপ্রেস টু হলো উবান। Das ist ganz einfach. Gehen Sie rechts, Das ist ganz einfach, এটা খুবই সোজা। গেন জি রেস্ট, অর্থাৎ ডানে যান, da ist die Heinestraße. দা ইজ ডি হাইনি স্ট্রাসে, অর্থাৎ রেস্ট অর্থাৎ ডান দিকে গেলে আপনি পাবেন হাইনি স্ট্রাসে, তো হাইনে রাস্তা, রাস্তার নাম। Gehen Sie rechts und dann gleich links. তারপর বলছে আবার ডানে যাইতে, তারপরে গ্লাইস লিঙ্কস, তারপর বামে যাইতে, Da ist die U-Bahn. দা ইজ Also rechts bis Heinestraße und wieder rechts. Und dann links. Ja, Danke. bitte gern. আমরা একবার আবার শুনি কনভারসেশনটা। Zwei. Entschuldigung, wo ist bitte die U-Bahn? Das ist ganz einfach. Gehen Sie rechts, da ist die Heinestraße. Gehen Sie rechts und dann gleich links. Da ist die U-Bahn. Also rechts bis Heinestraße und wieder rechts. Und dann links. Ja, Danke. bitte gern. অর্থাৎ rechte Seite, dann links, dann wieder rechts. Da ist die U-Bahn. গুড। এটি হলো আপনি যদি লিঙ্কস, গেরাডে হাউস, রেস্ট আপনার দিক থেকে বুঝতে পারেন, তাহলে এগুলি খুবই ক্লিয়ার। ইম্পর্টেন্ট হলো যে দিকগুলো দেখানো, আপনি কোন দিক থেকে কোন দিকে যাবেন সেটা। আচ্ছা, আমরা একটু নিচের দিকে আসি। এখানে আপনাদেরকে বলছে দুজনে মিলে প্র্যাকটিস করতে। Arbeiten Sie zu zweit, spielen Sie die Dialoge, অর্থাৎ দুজনে মিলে কাজ করুন এবং এই ডায়লগ গুলা প্লে করতে বলছে। কারণ আমরা প্রথমেই শুনছিলাম Entschuldigung, wo ist das Theater, wo ist die bitte U-Bahn, তারপরে বলছে যে ganz einfach, gehen Sie rechts oder links oder geradeaus, dann ist die U-Bahn oder das Theater।
এটা বুঝাইছে। আপনাদের সেন্টেন্স গুলো এখানে অলরেডি দেওয়া আছে কিভাবে আপনারা কনভারসেশনটা করবেন, তারপরে হলো সে অনুযায়ী বলবেন। Then এখানে দেওয়া আছে mit gehe দিয়ে gehen Sie links, বামে যান, অথবা fahren Sie geradeaus, অথবা বরাবর যান geradeaus। আমরা যদি একটু প্র্যাকটিস করি, দেখেন এই যে এখানে এখানে আঙ্গুলটা একদম বরাবর দেওয়া। যদি আমি একজনকে জিজ্ঞেস করি wo ist das হোটেল, হোটেলটা যদি হয় এইখানে ডেস্টিনেশন, আপনি কিভাবে বলবেন? কেউ একজন বলতে পারেন? বললে কিন্তু বরাবর দেখানো। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে হোটেল কোন দিকে, আপনি বলবেন বরাবর যান, তারপরে কোন দিকে? আপনার দিক থেকে ডান দিকে। তাহলে আমরা কিভাবে বলবো? gehen Sie bitte geradeaus, dann rechte Seite, da ist das Hotel। বুঝতে পারছেন? ভাইয়া আরেকবার বলেন। ধরেন আপনাকে জিজ্ঞেস করলাম আমি হোটেলটা কোন দিকে, এইখানে দাঁড়ায় থেকে, হ্যাঁ, এটা তো ডেস্টিনেশন দিছে অনেকগুলা, লিঙ্কস, গেরাডে আউস, রেস্ট, এটা তো বুঝছেন অর্থ। লিঙ্কস মানে হলো বাম দিকে, গেরাডে আউস হলো সরি বরাবর, আর রেস্ট হলো ডান দিকে। কারণ ধরেন এটা একটা হোটেল, আমি আপনাকে জিজ্ঞেস করলাম এইখানে দাঁড়ায়া যে ও ইজ দাস হোটেল, আপনি আমাকে কিভাবে বলবেন? এখানে আপনার ওয়ার্ড গুলা দেওয়া আছে, সেন্টেন্সে দেওয়া আছে, আমি জিজ্ঞেস করলাম ও ইজ দাস হোটেল বিটে, তখন গেঞ্জি আপনার গেঞ্জি, গ্যারাডাউস dann welche Seite? ডানের পরের কি বলছেন ওটা আমি বুঝি নাই আর কি। geradeaus, এটা বরাবর আসলাম, তারপরে হোটেল হ্যাঁ, কোন দিকে? আপনার ডানে, তখন কি বলবেন? ডান geradeaus আসলাম, dann Dann gehen Sie rechts, gehen Sie das ist, rechts, das ist Hotel. dann finden Sie das আরেকবার Hotel। গেঞ্জি বলা লাগবো। বলতে তো পারেন, আপনি বাংলা চিন্তা করেন। ধরেন আমি আপনাকে বললাম যে কুমিল্লা ইউনিভার্সিটি কোথায়, আপনার সামনে কুমিল্লা ইউনিভার্সিটি, একটু বরাবর গিয়ে হলো ডান দিকে, তখন আপনি কি বলবেন? বরাবর যান, তারপরে ডান দিকে যান, বারবারও তো আপনি যান বলতেছেন, তাহলে গেঞ্জি কেন বলবেন না? ও আচ্ছা ঠিক গেঞ্জি আছে। মানে তো যাওয়া আছে, তো যান, এই আর কি Wegbeschreibung। বুঝছি। ইম্পর্টেন্ট হলো আপনার হলো দিকগুলা বোঝা আর এই সমার্থক শব্দগুলা বোঝা, এটা খুবই ইজি। আমি আপনাকে আবার জিজ্ঞেস করি, ধরেন আরেকটা বর্ণনা, ধরেন আপনার অবস্থান হলো এইখানে, আপনি যাবেন হলো রাত হাউসে, রাত হাউস হলো এখানে, তাহলে হাতের কোন দিকে রাত হাউস? আপনি যে বাম ডিরেকশনটা দিকে, দেখান, বাম দিকে লিঙ্কস। তখন আপনি কি বলেন? wo ist das Rathaus? গেঞ্জি লিঙ্কস, হুম, ডান গেঞ্জি লিঙ্কস গ্যারাডাউস। তারপরে geradeaus, dann gehen Sie geradeaus, links zu einer Straße, মানে এখানে তো এটা একটা বরাবর রাস্তা, হ্যাঁ, আপনার ডিরেকশনে নেই, এদিকে ঘুরলো। আপনি প্রথমে বললেন যে gehen Sie links, dann kommen Sie zu einer Straße, এই যেটা zu einer Straße, তার মানে এদিকে একটা রাস্তা পাবেন। dann gehen Sie wieder geradeaus, প্রথমে লিঙ্কস, kommen Sie zu einer Straße, মানে একটা পয়েন্টে আসলেন, এই যে এখানে একটা রাস্তা, নাহলে কিন্তু আপনি এদিক দিয়ে বরাবর যেতে পারতেন যদি আরেকটা ডিরেকশন থাকতো। এই জন্য আপনাকে বলতে হবে kommen Sie zu einer Straße, অর্থাৎ এখানে আরেকটা রাস্তা পাবেন। dann gehen Sie geradeaus, dort finden Sie das Rathaus। বুঝতে পারছেন? জি ভাই। গুড। এই আমরা একটু, এটার আরেকটা প্র্যাকটিস আছে ইয়ের মধ্যেই, কোর্স বুকের মধ্যেই। এই যে দেখেন এখানে একটা প্র্যাকটিস আছে, nach dem Weg fragen, মানে হলো রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করা। spielen Sie zu zweit, দুইজনে মিলে খেলো। jeder würfelt zweimal, অর্থাৎ দুইবার ডাইসটা মারবেন প্রত্যেকে। das erstes Mal für den Start,
প্রথম ডাইসের যে নাম্বারটা উঠবে সেটা দিয়ে স্টার্ট করবেন। দ্য সোয়াইটেস্ট মাল ফুট দ্য সিল, কোথায় যাবেন এটা হলো দ্বিতীয়বার উঠবে। ধরেন আপনি যে লুডোর ডাইসটা প্রথমে মারলে হলে আপনার স্টার্ট শুরু হবে, আপনি কোথা থেকে কই যাবেন সেটার স্টার্ট। যেমন এ বি সি ডি, এরপরে এভাবে নাম্বার গুলো দেওয়া আছে, এটা হলো স্টার্ট। আর হলো আপনার ডেস্টিনেশন, দ্বিতীয় ডাইসে হলো ডেস্টিনেশন বের হবে। ধরেন সিফায়াত ভাই আপনি ডাইসটা মারলেন, ডাইসটা মারাতে এখানে এলো কানা উঠছে যেটা আর কি 1 পয়েন্ট আপনার ডেস্টিনেশনটা স্টার্ট হলো এ, এই যে এখানে স্টার্ট। তারপর আপনি আবার ডাইসটা মারার কারণে আপনার উঠছে 6 হইলো দাস মার্কেট। এখানে আপনাকে এ থেকে দাস মার্কেটে যাবেন। কিভাবে যাবেন বলেন দেখি, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে wo is der Markt, আপনার অবস্থান হলো এইখানে। জি ভাইয়া। জি, বলেন তো দেখি। গেঞ্জি হুম, রেক্স হুম, রেস্ট হবে আপনার সাইড থেকে নাকি এটা লিঙ্কস হবে? আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার জন্য কি এটা উল্টা ভাবে হবে। লিঙ্কস বাম দিক হবে। তাহলে গেঞ্জি লিঙ্কস, কমেনজি এখানে আর রাস্তা নাই, এখানে এই যে লিঙ্কসে আসলে আপনি হইলেও ডাইরেক্ট এই যে এই রাস্তায় ঢুকলেন। হ্যাঁ গেঞ্জি লিঙ্কস রান। আচ্ছা মার্কেট তো এইটা, এখানে মাঝখানে মার্কেট, জি ভাইয়া। এটা হলো রাত হাউসের মতো। তার মানে হলো আপনি লিঙ্কসে না গিয়ে আপনি ঠিক আছে সোজা তাইলে গেঞ্জি গ্যারাডে হাউস হইব। এখান থেকে গেরাডে হাউস হইয়া এই দিক দিয়ে ঢুকলে হলো মার্কেট হাতের বামে। আর আপনি বলবেন যে গেঞ্জি গেরাডে হাউস, অথবা এই দিক দিয়ে এই যে একটা চিপা গলির মতো দেখা যাইতেছে, এটা আসলে আনক্লিয়ার, এটা আপনি অনেক ভাবে আসতে পারতেছেন। এখানে পার্কের সামনে দিয়েও আসা যায়, এই দিক দিয়ে আবার এভাবেও আসা যায়। যদি ধরেন আমরা পার্কের সামনে দিয়ে বরাবর এসে এখানে ঢুকবো, এই যে দেখেন এখান থেকে শুরু গেরাডে হাউস, এখানে লিংকে যাইতে ঢুকলেন, তারপর হলো বরাবর হলো মার্কেট, তাহলে হবে কি গেঞ্জি গেরাডে হাউস ডান বিসু গেঞ্জি হুম গেঞ্জি গেরাডে হাউস বিস টু এন্ডে des Parks, অর্থাৎ পার্কের শেষ পর্যন্ত আসেন। dann wieder linke Seite, dann finden Sie das Markt. বুঝতে পারছেন? এটা একটা প্র্যাকটিস। আপনি হলো দিকগুলো বুঝতে হবে প্রথমে। এখানে ছবির মধ্যে হিবিজিবি লাগে, কারণ এখানে অনেক চিপা চাপা রোড দেওয়া আছে। আপনি কোন দিক দিয়ে যাবেন এটা আপনার জন্য আর কি নির্ধারণ করার বিষয়। আপনি চাইলে এদিক দিয়ে আসতে পারেন। যদি ধরেন আমি এই রাত হাউসের এখান দিয়ে আসবো, গেঞ্জি গেরাটে হাউস, মধ্যে দিয়ে ইংরেজি কি আরে জার্মান জি মধ্যে দিয়ে মানে এই যে দুইটা বিল্ডিং ডুরস, এর ডুরস মানে মধ্য দিয়ে, আপনাদের এখানে আনে নাই তারা ডুরস। ডুরস মানে হলো মধ্য দিয়ে, যেমন গেঞ্জি ডুইস ডেন পার্ক উন্ড মার্কট। মার্ক গুলো তো মার্কেট আইসাই পড়ে আপনার অ্যান্সারে। তার মানে আপনি মার্কেটে যদি আপনার ডেস্টিনেশন, আপনি বলতে পারেন না যে পার্ক এবং মার্কেটের মাঝখান দিয়ে যান। তবে এটা বলতে পারেন যে ডুইসডেন পার্ক যদি আপনার অবস্থান পার্কে থাকে, কারণ এইখানে আপনি অবস্থান করতেছেন, আপনি যাবেন এই যে রাত হাউসে, এটার একটা ডেস্টিনেশন আমরা তৈরি করি। আমি আপনাকে জিজ্ঞেস করলাম wo is das Rathaus, আপনি বলবেন gehen Sie durch den Park, kommen Sie zu einer Straße, এই যে এখানে একটা স্ট্রাসে, হ্যাঁ পার্ক থেকে বাইরে এলে, তাহলে প্রথমে gehen Sie durch den Park, kommen Sie zu einer Straße, dann gehen Sie geradeaus, dann linke Seite, da ist das Rathaus। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? প্রশ্ন থাকলে করতে পারেন। একটু বড় হয়ে যায় আর কি ভাই, ভেঙে ভেঙে হ্যাঁ, বড়। বলতেছেন ধরেন আপনার এখানে হইলো আপনার অবস্থান, হ্যাঁ আপনি প্রশ্ন করছেন wo is das Rathaus, তাহলে আমি বলবো আপনি যেহেতু পার্কের মাঝখানে আছেন, পার্কের যে কোনো জায়গা দিয়ে বের হতে পারলেন, আমি বললাম যে গেঞ্জি ডুইস ডেন পার্ক, অর্থাৎ পার্ক দিয়ে হাঁটুন। গেঞ্জি ডুইস ডেন পার্ক, পার্ক দিয়ে হাঁটুন বা যান। কমেন জি সুয়াইনা স্ট্রাসে, এই যে এখানে একটা রাস্তা, হ্যাঁ তারপর হলো গেঞ্জি গেরাডে হাউস, আপনি বরাবর আসলেন, গেঞ্জি রেস্ট যাইতে, da ist das Rathaus।
এই হলো রাতহাউস। এই যে এখানে দেখেন Entschuldigung, wo ist der Park? পার্ক কোথায়? Gehen Sie rechts und dann geradeaus, da ist der Park. এই দেখেন Beispiel দিছে। Beispiel মানে হলো একটা এক্সাম্পল। এই যে ডাইসটা আপনারা কিভাবে খেলবেন এটার এক্সাম্পল। প্রথমে যে ডাইসটা উঠবে গুটির নাম্বার সেটা দিয়ে হলো আপনার স্টার্ট, আপনি কোথায় আছেন। যেমন এখানে 2 নম্বরে স্টার্ট হলো দিছে এরা পি পি হলো বানহোফ। পি হলো স্টার্টারটা আপনি এখান থেকে শুরু করুন বানহোফ থেকে। বানহোফ হলো এই যে এখানে। আর আপনার ডেস্টিনেশন সিল, সিল হলো ডেস্টিনেশন। আপনি যাবেন কোথায়? পার্কে। এই যে এখানে দেখেন এটার উদাহরণটা দিছে Entschuldigung, wo ist der Park? আপনার অবস্থান কোথায়? বানহোফে। তখন বলবেন কি Gehen Sie rechts, অর্থাৎ এখানে যেহেতু আপনার ডেস্টিনেশন তাহলে আপনার ডান দিকে আসবেন আপনি এদিকে Gehen Sie rechts und dann geradeaus। আপনি যেহেতু বানহোফে আছেন এখান থেকে ডাইনে এদিকে ঢুকবেন তারপরে geradeaus, da ist der Park। এই হলো পার্ক। উদাহরণটা বুঝতে পারছেন? এটা কিন্তু এখানে দেওয়া। আপনার অবস্থান হলো এখানে বি, আপনি আসবেন এখানে পার্কে Gehen Sie rechts und dann geradeaus। আপনি এখান থেকে ডানে আসলে তারপর হলো বরাবর এর হলো পার্ক। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার না হলে আরো বলতে পারেন, সমস্যা নেই। আপনারা আরো উদাহরণ তৈরি করতে পারেন, আমি বুঝিয়ে দিতে পারি। এখানে একটা উদাহরণ দাও। আর এই ছবিটা আমার কাছে হিবিজিবি মনে হয়, কারণ এখানে মেইন রাস্তা থেকে আবার সাব রাস্তা বের করছে। এগুলিতে আসতে হলে আরো নতুন ওয়ার্ড ব্যবহার করতে হয়। যেমন ডুইশ একটা ওয়ার্ড আছে যেটা এখানে ব্যবহার করে নাই। এরা আপনাদেরকে 3টা ওয়ার্ড শিখাইতেছে এখানে। একটা হলো লিঙ্কস, আর একটা হলো গেরাডাউস, আর একটা হলো রেস্টস। এই 3টার মাধ্যমে আপনাদেরকে শিখাইতেছে। ডুইশ আপনারা পাবেন একটু সামনের দিকে, একটু অ্যাডভান্সে গেলেই পাবেন ডুইশ। ডুইশ মানে হলো মধ্য দিয়ে। তো এটা হলো ইম্পর্টেন্ট যে ডান দিকে যাওয়া, বাম দিকে যাওয়া এবং সোজাসুজি যাওয়া। আপনাকে প্রথমে আপনার স্টার্ট কোন জায়গায় আর ডেস্টিনেশন কোন জায়গায় এটা ফিক্স করতে হবে। এটা ফিক্স করলে আপনার জন্য ক্লিয়ার। ধরেন আমি এখানে যে হোটেলে যাব, আসি হলো এইখানে। আপনাকে জিজ্ঞেস করলাম রবিউল্লাহ ভাইকে Entschuldigung, wo ist das Hotel? তো আপনি আছেন এইখানে, তখন আপনি আমাকে কি বলবেন? Einfach gehen Sie geradeaus, dann linke Seite ist das Hotel। এই যে এটা হোটেল, এখান থেকে বরাবর এখানে হলো হোটেল। আপনি বলতে পারেন যে গেঞ্জি geradeaus 100 মিটার, অর্থাৎ 100 মিটারের মধ্যে হোটেলটা বরাবর, তার লিঙ্কে যাইতে আপনি এখান থেকে বরাবর 100 মিটার হাঁটলেন, তার লিঙ্কে যাইতে ইজ দাস হোটেল। বাম দিকে হইলো হোটেলটা। বুঝতে পারছেন? এটা একদম সোজাসুজি। গেঞ্জি geradeaus, laufen Sie 100 মিটার, dann linke Seite finden Sie das Hotel। লিঙ্কে যাইতে আর লিঙ্কস একই অর্থ। লিঙ্কস মানে হলো বাম দিকে, আর লিঙ্কে যাইতে হইলো বাম দিকে, একই অর্থ। আপনাদের দেখাইতেছি। লিঙ্কস, যা লিঙ্কস তাহাই লিঙ্কে যাইতে। যাইতে মানে হলো সাইড, লিঙ্কে যাইতে, ডি যাইতে ওখান থেকে লিঙ্কে যাইতে। লিঙ্কস আর হলো লিঙ্কে যাইতে একই অর্থ। এখানে আপনাদেরকে এই যে শুধু লিঙ্কস অর্থাৎ ডানে যান। তো যত সহজভাবে আর কি আপনাদেরকে শেখানো যায়। ধরুন আমি উবানে আছি, যে ই নাম্বার, আমার ডেস্টিনেশন হলো পার্ক। দেখি কেউ একজন করে দিতে পারেন কিনা। এই যে এখানে হলো উবান আর ডেস্টিনেশন হলো পার্ক, তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝছেন। কেউ একজন দেখি সাহস দেখান। আপনি এখানে উবানে আছেন কাছে, এখানে হলো পার্ক। এটা সোজা আছে কিন্তু। Gehen Sie geradeaus, geradeaus not raus। হুম, gehen Sie geradeaus, আসলাম, geradeaus আসলাম, then in
Dann rechts, dann rechts, rechts. das ist Das ist der der Park. Park. হয়েছে তো এই যে গেন জি geradeaus আসলাম এখান পর্যন্ত ডান রেস্ট das ist der Park বা ডান পাশে হলো পার্ক das ist der Park এরকম হয়ে গেছে কারণ আমি যদি আপনার বলি বানহোফ আমার অবস্থান এখানে এইখান থেকে আপনি এটা ধরেন না এটা না এটা সোজা হয়ে যায় কারণ হাফেনে আসবে এই যে হাফেন আপনি বানহোফ থেকে হাফেনে আসেন দেখি wo ist der Hafen Gehen Sie geradeaus আসলাম und dann links. হুম Dann geradeaus. হুম da ist der Hafen Da ist der Hafen. Hafen da মানে হলো der da হলো der জি ভাই, এটা দেখছিলাম, একদিন দেখাচ্ছিলেন মনে হয়। da মানে হলো der da ist der Hafen ist der Hafen সালে আহমদ ভাই আপনাকে একটা দেই বের করেন জি দেখি আপনি মার্কেটে এই যে সামনে আছেন এই যে এখানে ধরেন এই কর্নারে আপনি ভাই। আসেন হলো হাফেনে মার্কেটের এখান থেকে হাফেনে আসেন Ganji Geradeaus. এলাম হাউস না আউস গেরাডে আউস Ganji Geradeaus. হুম Rechts. রেস্ট এটা রেস্ট না তো এটা তো বামে আপনি ওইখানে যদি দাঁড়ান তাহলে এটা আপনার বামে পড়ে Links होगा. ডান লিঙ্কস The link. ভিডা গেরাডে আউস কারণ হলো লিঙ্কে ঢুকলে কোনো হাফেন না তো আপনাকে আবার হাঁটতে হবে বরাবর হাঁটতে হবে লিঙ্কস dann gehen Sie geradeaus da ist der Hafen Da ist der Hafen. হুম Ganji Geradeaus. Haus na aus gehen Sie geradeaus a not Ganji h Geradeaus. হুম Links. dann links The links. হুম Da ist না তারপর আবার geradeaus কারণ হাফেন এখান থেকে দূর আপনাকে আবার হাঁটতে হবে the Geradeaus. হুম, da ist der Hafen Da ist der Hafen. হুম গুড ক্লিয়ার সময় পেলে এটা প্র্যাকটিস করে নিয়ে যে প্রথমে একটা নাম্বার নেবেন এ বি সি ডি তারপরে ডেস্টিনেশন নেবেন প্রথম লাইনে হলো আপনার আপনি কোথা থেকে শুরু করবেন যেমন মার্কেট থেকে শুরু করে আমরা হাফেনে আসছি সাপোজ এ হইলো এখানে আপনার স্টার্ট আর আপনার ডেস্টিনেশন হলো বি বানহোফ তাহলে আপনার এখান থেকে বানহোফ কিভাবে যাবেন আপনি যদি এইখানে থাকেন অর্থাৎ এর পরে থাকেন তাহলে গেন্স গেরাডেয়াউস অর্থাৎ একটু বরাবর হাঁটেন গেঞ্জি কুর্স গেরাডেয়াউস দান লিঙ্কে যাইতে দান গেরাডেয়াউস দা ইজ ডিয়া বানহোফ মানে অনেকভাবে বলা যায় আপনাদেরকে শিখাইতেছে আর কি একদম যত সংক্ষিপ্ত ভাবে বর্ণনা ছাড়া শেখানো যায় আর কি এই জন্য তিনটা জিনিস এখানে ওরা দিছে লিঙ্কস রেস্ট গেরাডেয়াউস গুড এবার আসি আমরা ইভেন্টস ইন হামবুর্গ হামবুর্গে ইভেন্ট সম্পর্কে এখানে তিনটা টেক্সট আছে আমরা একটা টেক্সট পড়বো বাকিগুলো আপনারা পড়বেন যেমন ইভেন্টস ইন হামবুর্গ Veranstaltungstipps অর্থাৎ কিভাবে আপনারা ইভেন্ট করবেন সেটার একটা টিপস এখানে দেওয়া যদি লাস্টেরটা পড়ে দেখেন কিনো ফুর আলে সবার জন্য সিনেমা হল হামবুর্গ 27.9. bis 16. এটা ডেট 27 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর আপনারা যখন ডেট শিখবেন তখন 10 ব্যবহার হয় ডেটের পরে যেমন 27 মানে হলো 27 যদি 27তম দিন বুঝায় সেপ্টেম্বরের তখন হবে 27. 9-10 27. 9-10 27 মানে হলো 27 9 হলো অর্থাৎ সেপ্টেম্বর মাস 9 মাস নবমতম মাস
বিশ বিশ মানে হলো পর্যন্ত, অর্থাৎ 27/9 থেকে 6 অক্টোবর পর্যন্ত কিনুপুর আলে একটা ইভেন্ট। ডেট বলাটা শিখছেন, ধরেন আপনাকে যদি বলি 13 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর, তখন কিভাবে বলবেন? 13 মানে কত? 13 13, তাহলে ডেট বুঝালে কি হবে? উম, 13 টেন 13 যুক্ত হবে। 13 মানে হলো 13তম। একটা হলো শুধু নাম্বার যেমন 27, আর একটা হলো 27তম। জন্মদিনের সময় আমরা কি বলি সাধারণত? যে 27তম বছরে পদার্পণ করলো। ঠিক এরকম ডেটের ক্ষেত্রে 10 যুক্ত হয়। যেমন 13তম, অর্থাৎ 13 তারিখ, সেপ্টেম্বরের 13 তারিখ থেকে 20 তারিখ, তাহলে হবে কি 13, 10, 9, 10, 20, 9, 10, 20 consistent 9, 10। 9 মানে হলো 9, আর 9, 10 মানে হলো কি নবম। আর ডেটের ক্ষেত্রে আপনাকে বলতে হবে না যে সেপ্টেম্বর, অক্টোবর, আপনি ওই ডেট নামও বলতে পারেন অথবা সংখ্যাটাও বলতে পারেন মাসের। তার মানে হলো হামবুর্গের আমরা যে প্রোগ্রামটা দেখতেছি এটা হলো 27 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত। আমি আবার ডেটটা বলতেছি আপনাদের সুবিধার্থে: 27/9, 10, bis 6/9, 10, অর্থাৎ সরি সেন্টেন 6/10, অর্থাৎ অক্টোবরের 6 তারিখ পর্যন্ত। তারপর আমরা একটু পড়ি। এখানে কত লেখা দেখেন তো, কেউ একজন বলেন তো দেখি, সংখ্যাটা বলেন। 40,000 film হুম, Filmfans sehen an Senntagen über 100 Filme, deutsche und internationale ইন্টারনাসিওনালে নাসিওনালে internationale Produktionen প্রোডুকশিওনেন Produktionen প্রোডুকশিওনে আমি একটু reg- বলি। 40.000 Filmfans sehen an 10 Tagen über 100 Filme, deutsche und internationale Produktionen, অর্থাৎ 40,000 ফিল্মের ফ্যান, মুভি ফ্যান যারা আছে তারা 10 দিনে 100-র উপরে ন্যাশনাল এবং জার্মান, ইন্টারন্যাশনাল এবং জার্মান সিনেমা দেখে, জার্মান সিনেমা প্রোডাকশনের সিনেমা দেখে। রেগিসয়রে und Schauspieler kommen gern nach Hamburg, অর্থাৎ প্রডিউসার, রেগিসয়রে মানে হলো প্রডিউসার্স, এবং যারা হলো অ্যাক্টরস, অ্যাক্ট্রেস, তারা আসে গ্যান না হামবুর্গ, অর্থাৎ আনন্দের সহিত হামবুর্গে আসে। রেগিজয়া ফাতেহ আকিন, একজন প্রডিউসারের নাম হলো ফাতিহ আকিম, প্রেজেন্টিয়েট ডেম পুবলিকিউম জাইনের নয়ন ফিল্ম, সে তার নতুন আহ যে নতুন যে সিনেমা নয়ন ফিল্ম সেটা হলো জনগণকে প্রেজেন্টেশন করে, প্রেজেন্ট করে। রেগিজয়া ফাতিহ আকিন প্রেজেন্টিয়েট, সে প্রেজেন্ট করে ডেম পুবলিকুম মানে হলো পিপল, মানে জনগণকে, সাইনের নয়ন ফিল্ম, তার নতুন ফিল্ম। আর সেটা হলো এখানে দেওয়া ফিল্ম ফেস্ট হামবুর্গ, বে পুঙ্ক ফিল্ম ফেস্ট হামবুর্গ পুঙ্ক ডে এ। ডব্লিউ কে বলে হয় কি বে, আর ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা সাধারণত হলো www ডট, জার্মানরা বলে বে 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 পুঙ্ক। বুঝতে পারছেন? দেখি এটা একটু একজনে পড়েন দেখি, রাহাত ভাই আছেন? এই হেডিংটা একটু পড়েন। Orchestra হুম, aus Alia, Alia, আলা, আলা, Ala, Ala World Zoo Gast in Hamburg, হামবুর্গ অথবা Hamburg. হামবুর্গ। কবে সেটা? Uh, ডেটটা বলেন। 10 ড্রাই ফোন, দেখি না ড্রাইভ মতো।25, ফোন 10 Oct. ফোন 10 অক্ট আরে ভাই আপনি তো নাম্বারে এখনো মুখস্থ করেন নাই।
নাম্বার না জানলে আপনি আগাবেন কেমনে? এখনো আপনার 55 মুখস্থ নাই। আমরা নাম্বার তো করছি আরো 2 ক্লাস আগে। 55 তো অন্তত বলতে পারেন। 10 নয় নাই বললেন, আপনি পারেন না সেটা ভিন্ন বিষয়। যে নতুন আসছে 10 বলা। ডেটের পরে সাধারণত মানুষ 10 ইউজ করে। যেমন 55 তো বলা যায় 25, 55 অক্টোবর। ভুল বললেও কোনো সমস্যা নেই। 55 তো আপনার পারা উচিত এখন পর্যন্ত। Orchester aus aller Welt zu Gast in Hamburg 25. Oktober. অর্থাৎ অর্কেস্ট্রা আসবে সারা ওয়ার্ল্ড থেকে। আউস আলা ওয়েল্ট, আউস মানে হলো আমরা পড়ছিলাম না, আউস বাংলাদেশ, আউস জুরিয়ান, আউস বার্লিন মানে হলো কি থেকে, ফ্রম অর্থে ব্যবহার হয়। wo her kommen Sie? Ich komme aus বাংলাদেশ, মনে আছে জি বিভাগে গুলা? ঠিক আউস আলা ওয়েল্ট মানে সারা ওয়ার্ল্ড থেকে অর্কেস্ট্রা আসবে সু গাস্ট গেস্ট হিসেবে ইন হামবুর্গ, হামবুর্গে। তবে সেটা হলো 25. অক্টোবর, 25 অক্টোবর। Das Orchestra des Champs Elysees ist am 25. Center Gast in Elbphilharmonie. অর্থাৎ এই যে অর্কেস্ট্রার যে দল দেস চ্যাম্পস আইলসি, এগুলি আমিও চিনি না আসলে। অর্থাৎ এগুলি সংগঠনের নাম বুঝেছে। অর্থাৎ এই সংগঠনের যে অর্কেস্ট্রা ist am 25. Center, অর্থাৎ 25শে অক্টোবর গাস্ট ইন্ডিয়া এলফিলহারমোনি। আমরা এটার নাম কিন্তু পড়ছিলাম এলফিলহারমোনি, যে একটা সুন্দর দালান। এরপরে হলো Das Orchestra spielt das Requiem von Wolfgang Amadeus Mozart। আর তারা প্লে করবে হইলো মোজার্ট, ভোলফগাং আমাডিউস মোজার্ট। মোজার্টের নাম শুনছেন না আপনারা? মিউজিকে অন্ধ একজন ইয়ে ছিল, গায়ক ছিল, জার্মান, খুবই নামকরা। অন্ধ হওয়ার কারণে বেশি নাম হয়েছে আর কি তার। তার একটা গান তারা প্লে করবে। Es singen der Chor Collegium Vocale aus Senf und 4 bekannte Solisten। Es singen অর্থাৎ সেখানে গাওয়া হবে der Chor, গানের দল যারা আছে তারা, Collegium Vocale। এটা আমার কাছে অপরিচিত, অর্থাৎ গান সম্পর্কে তো ধারণা নাই। মোসার্ট এগুলি খুবই ডিফারেন্ট এবং ডিফিকাল্ট জিনিস, এগুলির ওয়ার্ড গুলো ডিফিকাল্ট। আউস জেন অর্থাৎ জেন শহর থেকে, উনফিয়া বেকান্ত জলিস্টেন এবং আরো 4 জন। অর্থাৎ এখানে হলো একটা অর্কেস্ট্রার দল আসবে 25শে আগস্ট। স্থান হলো ওই যে এল ফিলাহারমোনি। তাদের দল হলো, এখানে গান গাইবে হলো মোৎসার্ট, আর এখানে গান গাবে হলো 4টা বেকান্তে জলিস্টেন। জলিস্টেন কি গানের দলকে বুঝায় আমি জানি না। পরিচিত, একান্ত মানে হলো পরিচিত, অর্থাৎ যারা ফেমাস তারা গান করবে এখানে। Philippe Herreweghe dirigiert das Konzert 20 Uhr ab 29 Euro। আর এই কনসার্টটা পরিচালিত হবে dirigiert das Konzert 20 Uhr অর্থাৎ 20টা বাজে, অর্থাৎ সন্ধ্যা 8টায়। আর এটার দাম হলো 29 Euro টিকিটের দাম। এখানে আসলে পুরো সেন্টেন্স গুলো তারা লেখে নাই, তারা শুধু জাস্ট টিপস, যেখানে উপরে লেখা আছে টিপস, টিপস দিছে। টিপস দেওয়ার ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে সম্পূর্ণ সেন্টেন্স গুলো তারা লিখে নাই এখানে, জাস্ট কিছু কিছু হেডিংস দিয়ে গেছে। টাইম, গেস্টের সংখ্যা, কোন জায়গায় হবে, কত টাকা লাগবে, এই জিনিসগুলা। গুড, আমরা পরের ইয়েতে আসি। Schreiben Sie die Wörter auf Deutsch und Ihrer Sprache. Hören Sie dann und sprechen Sie nach। এই যে ওয়ার্ড গুলো দেখতেছেন এখানে ইংলিশে দেওয়া, ফ্রান্সিস ভাষায় দেওয়া, আর দেওয়া নাই শুধু জার্মান এবং আপনার যে ভাষা সেই ভাষায়। আপনি এখানে যেমন থিয়েটার আমরা পড়ছি দাস থিয়েটার, এটা পূরণ করবেন এখানে। ফেস্টিভ্যাল, দাস ফেস্টিভ্যাল। অর্কেস্ট্রা, দাস অর্কেস্ট্রা। এখানে ফ্রান্সিস দেখেন তাদের আর্টিকেল মাত্র 2টা সম্ভবত, এল এ লে আর হলো এল। জার্মান ভাষা হলো 3টা। অনেক ভাষা আছে তাদের একটাই আর্টিকেল, বাংলা ভাষায় একটাই আর্টিকেল। এটা ইজি, জাস্ট এই যে ফিল্মের ইয়ে কি বলেন তো, আর্টিকেল কি হইতে পারে? ফিল্ম এখানে তো লেখাই আছে দা। কেন, আমরা জাস্ট পূরণ করুন ওয়ার্ড গুলো। ডেয়ার ফিল্ম, অডিয়েন্স
দাস অডিয়েন্স, এটা জার্মান ভাষায় লেখা হয়েছে। গুড। তাহলে ইংলিশ আমাদের এখানে হুম, ইংলিশ ওয়ার্ড গুলা আর জার্মান ওয়ার্ড কি সেম এখানকার গুলা? এখানে লেখা হয়েছে যে ইন্টারন্যাশনাল, এই শব্দটা আপনারা ইন্টারন্যাশনাল অনেক ওয়ার্ড শিখছেন যেগুলি জার্মান ভাষায় নেওয়া হয়েছে ভাবেই, মিক্স ওয়ার্ড। তারা অডিয়েন্সকে অডিয়েন্স বলতে পারে, চাইলে আপনি বলতে পারেন। যেমন ফিল্ম একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ড, কনসার্ট ইন্টারন্যাশনাল ওয়ার্ড। আপনি চাইলে এখানে দাস কনসার্টও লিখতে পারেন, আবার জেড দিয়েও লিখতে পারেন। এই চয়েরটা কি? শয়ের খয়ের, খয়ের মানে হলো গানের দল, দাস খয়ের, খয়ের উচ্চারণ হলো খয়ের, দা খয়ের, লে খয়ের ফ্রান্সোজিস, আর হলো ডিয়ার খয়ের, গানের দল বোঝায়। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ডের সমন্বয় এখানে। ওয়েলচেস ইভেন্ট ফিন্ডেন জি ইন্টারেসান্ট, কোন ইভেন্ট আপনার কাছে মজাদার মনে হয়? গুড, তাহলে আমাদের ইম্পর্টেন্ট ছিল এইখানে। ক্যানাডা হাউস মানে কি? সোজা সামনে, বরাবর। লিঙ্কস লিঙ্কস মানে বাম বাম। দিকে, ক্যানাডা হাউস বরাবর, ওয়েস্ট ডান দিকে। Is down. আপনার হলে প্র্যাকটিস বুকে এটার ব্যাপক প্র্যাকটিস পাবেন। আপনার যে কোনো একটা ডেস্টিনেশন ঠিক করে তারপর স্টার্টটা শুরু করবেন, যে কোথেকে গেলে কোন দিকে যাব, ওটা নিজেরা প্র্যাকটিস করেন। গুড। আমরা এবার ইয়ারের সাইটেনে আসি। ইয়ারের সাইটেন ইন ডে হা, ডে আ সে হা। ইয়ারের সাইটেন মানে হলো সিজনস। ইয়ার মানে কি করছি আমরা, দাস ইয়ার, ইয়ার মানে কি বছর, সাইটেন মানে হলো ডিসাইড, এখান থেকে ইয়ারের সাইটেন মানে হলো বছরের সময়, অর্থাৎ সিজন গুলাকে বুঝাইছে। বাংলাদেশের সিজন কয়টা? 6টা। জার্মানিতে ইউরোপের সিজন হইলো 4টা। এই যে এখানে লেখা আছে জমার, জমার মানে কি কেউ আইডিয়া করতে পারেন? গ্রীষ্মকাল, সামার। গ্রীষ্মকাল। হেrbst, এখানে আছে হেrbst। কি Herbst. ইয়া শরৎকাল, স্প্রিং, বসন্ত। না, বসন্তকাল। এটা হলো শরৎ। Herbst is autumn. Autumn. হেrbst হলো এখন শরৎকাল। আচ্ছা। উইন্টার শীতকাল, ফ্রুলিং হইলো বসন্তকাল। শীতের পর হইলো ফ্রুলিং বসন্ত, বসন্ততে হইলো এই যে উইন্টারে যে পাতা টাতা ঝরে যায়, পরে বসন্ততে আবার নতুন পাতা গজায়, সেটা হইলো ফ্রুলিং। এই যে এখানে সবুজ দিয়ে রাখতেছেন চিহ্ন। এখানে আবার মাসগুলোকেও তারা ইয়া করছে, জমা, হেrbst, উইন্টার, ফ্রুলিং। জার্মান অর্থাৎ ইউরোপে হইলো 2টা সিজন মিসিং বাংলাদেশের মতো। বাংলাদেশে হেমন্তকাল আছে যেটা ইউরোপে নাই, আর একটা আছে বর্ষাকাল। এই 2টা সিজন ইউরোপে নাই, ইউরোপে পুরো উইন্টার জুড়েই বর্ষাকাল, প্রচুর পরিমাণে বাংলাদেশের মনে সিজন চেঞ্জ হয়ে যেতেছে। সারা ওয়ার্ল্ডে চেঞ্জ হইতেছে জলবায়ুর কারণে। এই যে দেখেন এখন কত তাড়াতাড়ি শীত চলে আসলো না। শীত সাধারণত আসে হলো নভেম্বরের মাঝামাঝি, শীত টিত পড়ে। এখন দেখেন অক্টোবর না আসতে আমাদের এখানে কিরকম ওয়েদার ফল করছে। আপনাদের এদিকে তাও ভালো আছে, আমাদের এদিকে অবস্থা খারাপ, খুবই এবার তো ঠান্ডা। বর্ষাকালে গেছে এই বছর পুরাটা। বাংলাদেশ তো বন্যা টন্যা সহ অনেক কিছু। এখানে একই অবস্থা, জার্মানিতে অনেক বন্যা হয়। ওই নর্থ রাইন ওয়েস্টফালিয়া অর্থাৎ উত্তর উত্তর দক্ষিণের দিকে প্রচুর পরিমাণে বন্যা হয়, মানুষের ঘরবাড়িও ডুবে যায়, এমন বন্যা হয়। এক বছর হয়েছিল যে অনেক গাড়ি টাড়ি সব নদীতে তলায় গিয়েছিল, কেলার সহ একতলা পর্যন্ত পানি ডুবছে। আমাদের এখানে নাই, আমাদের বার্লিন পোটসডাম এদিকে আবার উঁচা, এখানে পানি জমে না সাধারণত। ওখানে আবার রাইন নদী আছে, রাইন নদী ইয়া করে, ভুলে যায় পানি, পানি হয় প্রচুর রাইন নদীতে। গুড। এখানে বলছে কি ইয়ার সাইটেন ইন ডে আ সে হা, ডে দিয়া ডয়েচল্যান্ড, আ দিয়া অস্ট্রিয়া, সে হা দিয়া হইলো আহ চেক মনে হয়। না না, চেক না, এটা সুইজারল্যান্ডের একটা নাম, লেটিন নাম। এটা ডে আ সে হলো একটা লেটিন নাম, মানে অর্থাৎ যেই দেশের ভাষা হলো জার্মান তাদেরকে একটা ছোট্ট ছোট্ট নামকরণ করা হয়েছে। হেলভেটিকা, মনে আসছে না আমার, দাঁড়ান এখানে দেখছি। ডে আ সে,
ডয়েচল্যান্ড ওস্টারাইচ und Schweiz অর্থাৎ সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডকে বোঝায়। ডে আছে হাদি, অর্থাৎ এই তিন দেশের ভাষা হলো জার্মান। এই তিন দেশের নামগুলো আপনাদের ইয়ারের সাইটেন গুলো শিখাইতেছে, অর্থাৎ এই তিন দেশের এই ইয়ারের সাইটেন অর্থাৎ সিজন গুলা। জমার, জমারের মধ্যে পড়া হলো ইউনি, ইউলি, আগস্ট। হেrbস্টের মধ্যে পড়ে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। উইন্টারে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর ফ্রুলিং এ হলো মার্চ, এপ্রিল, মাই। তাহলে আমরা চারটা সিজন পেলাম, জমার, হেrbস্ট, উইন্টার এবং ফ্রুলিং। আর মাসের নামগুলা কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাই, জুনি, ইউনি জুলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনার নামগুলো এখান থেকে পড়ে নিন। উচ্চারণগুলো বুঝছেন? মার্চকে ম্যাটস, কারণ এ হলো উমলাউটে। এপ্রিল, মাই, জুনি, জুলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই ইয়ারের সাইটেনের নামগুলার আর্টিকেলও হলো ডেয়ার। আপনাদেরকে যে রুলস অফ আর্টিকেলের লিস্ট দিছিলাম ওখানে আছে এটা। মাসের নামগুলো ডেয়ার, সপ্তাহের নামগুলো ডেয়ার আর্টিকেল প্রত্যেকটা, এটা মনে রাখেন। মাস, এরপরে হলো সপ্তাহ, আর হলো সিজন, এগুলির নাম হলো কি ডেয়ার দেওয়া হয় অলওয়েজ, একদম ইজি। Welche Jahreszeiten sehen Sie auf den Fotos? Notieren Sie. কোন কোন Jahreszeiten গুলা দেখছেন বলেন তো দেখি এখন মুখস্থ জার্মান ভাষায় একজন বলেন। ডেয়ার ফ্রুলিং, ডেয়ার সমর, ডেয়ার উইন্টার, Winter, der Winter, ডেয়ার উইন্টার এন্ড They are harvest. ডেয়ার হার্ভস্ট, Herbst, 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 হ্যাঁ। এখানে একটা লিসেনিং আছে। Hören Sie, was machen die Leute? Wann machen Sie das? Notieren Sie. এখানে বলছে আপনাদেরকে শুনুন এই লোকগুলা কি করে এবং কখন করে। যেহেতু আমরা ইয়ারের সাইটেন পড়ছি এবং মাসের নাম পড়ছি, এখানে ইয়ারের সাইট অথবা মাসের নাম আসতে পারে, সেগুলি ধরতে বলছে। এবং তারা কি করে, তারা যা করে সেগুলির উদাহরণ দেওয়া আছে। মিউজিয়াম গেন, অর্থাৎ তারা মিউজিয়ামে যায়, হয়তোবা সুইমেন, সাঁতার কাটতে যায়, ফারাট ফারেন, সাইকেল চালাইতে যায়, রাইজেন, ভ্রমণে যায়। আমরা একটু পড়ি, সরি শুনি, তাহলে বুঝতে পারবো যে কে কখন কি করে। Das Theater. এটা অডিও নাম্বার কত? 3। Eins. Hallo, hier ist Radio Alster Piraten. Unser Thema heute ist Jahreszeiten und Hobbys. Was machen Sie gern in welcher Jahreszeit? Was machen Sie gern und welche Jahreszeiten? তাহলে আপনারা কি করতে পছন্দ করেন এবং কোন সিজনে? Rufen Sie an. Rufen Sie an মানে হলো ফোন করুন। সে হলো একটা ইন্টারভিউর মতো নিতেছে, যে ফোন করে মানুষ লাইভ কথা বলে, সেটা আর কি। Die Nummer ist 0800 33 Die Nummer ist 0800। 44 55. আচ্ছা, আমরা আগের ক্লাসে যে ফোন নাম্বার পড়ছিলাম সেখানে হলো ফোন নাম্বারে তারা একক ওয়ার্ড বলে গেছিল না? আপনারা কিন্তু দশকের ওয়ার্ড শিখে আসছেন, তারা এই জন্য এখন দশকের ওয়ার্ড বলতেছে। নর্মালি জার্মানরা দশকের ওয়ার্ডে ফোন নাম্বার বলে। বুঝতে পারছেন ডিস্টেন্সটা? প্রথমে কিন্তু আপনারা ওই যে ক্রেশমা, আনা ক্রেশমা মনে হয় মেয়েটা, যার নামের বানান আমরা শিখছিলাম, তার ফোন নাম্বার সহ, ওখানে কিন্তু সিঙ্গেল ইয়ে বলে গেছিল, নাম্বার বলছিল। কিন্তু এখানে দেখেন দশকের ঘরে নাম্বার বলছে। এটা কিন্তু বুঝার একটা বিষয়। আচ্ছা, আপনাদেরকে ধরি, দেখি কেউ ধরতে পারেন কিনা ফোন নাম্বারটা। খাতা কলম রেডি করেন, জিজ্ঞাসা করবো।
আমি লিখে রাখি দেখি তারা সে কি বলছে। Eins. Hallo, hier ist Radio Alsterpiraten. Unser Thema heute ist Jahreszeiten und Hobbys. Was machen Sie gern in welcher Jahreszeit? Rufen Sie an. Die Nummer ist 0800 33 44 55. Da ist কেউ ধরতে পারছেন ফোন নম্বরটা? জি- 0800 তারপরে দ্রাই উন কি জানি কয়টা তোর তাড়াতাড়ি করে 33 এটা একটু জলদি বললো মনে হলো শেষে ফোন লাস্টে। রেডিও এফএম এর কথা চিন্তা করেন, তারা যখন ফোন নাম্বার বলে কি বলে? আমাদেরকে এসএমএস পাঠাতে পারেন অথবা ফোন করতে পারেন। তখন এই নাম্বার বলে দেয়, তখন কিন্তু দুটোই বলে, স্বাভাবিক, এটা একটা রেডিও স্টেশন। এখানে বলছে 0833 44 55. মানে হলো 0800 800 তারপর 33 44 55 44 55. বুঝতে পারছেন? 33 44 55। তাহলে তো সহজ ছিল, কিন্তু ওই ড্রাই উন ড্রাইসিস এটা শুনতে একটু ইয়ে হয়েছে। আর হ্যাঁ। 55টা ওষুধ ধরতে পারছি হুম। শেষেরটা ভুল। আচ্ছা, সমস্যা নাই। এটা আপনাদের এই সংখ্যাগুলা সম্পর্কে ধারণা থাকতে হবে। সংখ্যা নিয়ে আসলে যারা B2 পর্যন্ত, আমি যখন B2 করতাম নতুন তখনও আমার সংখ্যা নিয়ে সাল নিয়ে সমস্যা হইতো। এটা স্বাভাবিক, আপনাদেরও প্রবলেম হবে। আপনারা বুঝছেন না যে আমি পারি না হয়তো, আর সংখ্যাগুলো আসলেই কঠিন শুইনা বলার ক্ষেত্রে। তবে মুখস্থর ক্ষেত্রে তো যেমন আপনি বলতে পারেন, যেমন 55 বলতে কি বোঝায়, 55. কিন্তু যখন জার্মানদের থেকে শুনবেন এরকম রেকর্ডিং এ, একটানা বললে এগুলি ধরা আসলেই কঠিন। সংখ্যা নিয়ে যারা জার্মান শিখে প্রত্যেকেরই সমস্যা। এখন B2C1 লেভেলে গিয়েও মানুষের সাল, ডেট, এরপরে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট নিয়ে প্রবলেম হয়। গুড, এবার আমরা হলো আসল ইয়েতে যাই, রেকর্ডিং এ দেখি তারা কোথায় কি করতে পছন্দ করে কখন। schon der erste Anrufer. Hallo. শোন ইজ ডিয়ার এস্টা আনরুফা, মানে হলো প্রথম কলার। Also, ich schwimme im Sommer sehr oft. Ich schwimme im Sommer sehr oft, মানে হলো সে সাঁতার কাটে খুব। তো সামারে সে প্রচুর পরিমাণে সাঁতার কাটে। Ich wohne direkt an der Alster. Ich wohne direkt an der Alster. আলস্টা একটা নদী, আমরা পড়ছিলাম না, একটা নদীর নাম আলস্টা, সে হলো ওই নদীর কাছেই হলো থাকে। Und ich schwimme jeden Tag nach der Arbeit. Und ich schwimme jeden Tag nach der Arbeit, অর্থাৎ কাজের পরে সে প্রতিদিনই হলো সুইমিং করে। Am Abend. Am Abend, সন্ধ্যাবেলায়। Und am Wochenende auch. Und am Wochenende auch, এবং উইকেন্ডেতেও। তাহলে আমরা এখানে কি পেলাম? সে হলো সুইমিং করে, তাহলে হবে was macht er? schwimmen। এখানে হবে schwimmen। আর কখন করে সে? উত্তর কি বলছিল? জমার হুম, এখানে হবে schwimmen, ইম জমার। আর এটা হলো im Sommer। আমার কম্পিউটার বন্ধ হয়েছে না। schwimmen im Sommer। ইম মানে হলো ইন দি অর্থে ইম জমা, ইন দ্য সামার। দ্বিতীয়টা শুনি। 2. Und Sie, Frau Wagner. Was Und Sie, Frau Wagner। এবং আপনি, Frau Wagner। machen Sie wann? Ja, also im April oder Mai fahre ich gern mit dem Fahrrad. Im April oder im Mai fahre ich gerne mit dem Fahrrad। fahre ich অর্থাৎ আমি চালাই বাইসাইকেল gerne। হচ্ছে এপ্রিল মের দিকে হলো সাইকেল চালায়। Da ist es warm und schön.
Da ist das warm und schön. তখন হলো গরম এবং খুব সুন্দর আমার এপ্রিল এবং মে মাসে। Da machen meine Freundin und ich eine Woche Urlaub und কারণ ওই সময়টাতে সে এবং তার বন্ধুরা উর্লাব করে। উর্লাব মানে হলো ভ্যাকেশন। সে এবং তার বন্ধুরা। fahren jeden Tag. Und wir fahren jeden Tag এবং তারা প্রতিদিনই সাইকেল চালায়। Sport ist einfach mein Hobby. Sport, Sport মানে হলো স্পোর্ট। Sport is einfach mein Hobby মানে হলো স্পোর্টিং করাই হলো তার হবি। তাহলে আমরা এখানে পাইলাম কি উত্তর? সে হলো এপ্রিল মের দিকে কি করে? সাইক্লিং করে। পারেন। এই যে fahren। তাহলে উত্তর হবে কি এখানে? Fahrrad fahren. Fahrrad fahren এটি মুখস্থ করেন, বুঝছেন? এটি আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ভার্ব। এইগুলি পাইবেন। আর সে করে কখন? In Rolling. April Im April und und Mai। Rolling. Rolling. April und Mai। এই যে রোলিং এ আমরা পাইছি তারে। রোলিং। গুড। আমরা তৃতীয় নাম্বারটা শুনি। 3. Und jetzt ein Herr aus Barmbek. Was machen Sie wann? Yes, ein Herrn von Bamberg। বামবের্গ হলো একটা শহরের নাম, জার্মানির একটা বিখ্যাত শহর বামবের্গ। সে বলছে যে এখন একজন পুরুষ কথা বললো, সে হলো বামবের্গের। Ja, hallo, hier ist Gernot aus Barmbek. Meine Frau und ich reisen viel. Meine Frau und ich reise viel। reisen viel। আমি এবং আমার ওয়াইফ প্রচুর পরিমাণে ভ্রমণ করি। Im Herbst ist das super. Im Herbst অর্থাৎ শরৎকালে এটা খুবই ভালো, super। Es ist noch warm und es kommen weniger Touristen. অর্থাৎ এই সময় হলো খুব বেশি ওয়ার্ম না, মানে bisschen warm, noch warm মানে এখন পর্যন্ত কি বলে এখন মানে সামান্য উষ্ণ, nicht so viel Touristen অর্থাৎ অনেক বেশি টুরিস্টও আসে না এই সময়, তখন শীত পড়ে আমাদের শেষের দিকে, সেটা বোঝানোর চেষ্টা করছে। Wir reisen gern. Wir আমরা ট্রাভেলিং করতে পছন্দ করি sehen gern andere Städte, auch in Deutschland. এবং আমরা জার্মানির অন্য স্টেটে যাওয়া পছন্দ করি। Im Oktober fahren wir nach Leipzig und Dresden und dann im November nach Brüssel. Wir kennen auch Paris und Amsterdam. গুড। এখানে সে অনেকগুলো মাসের নাম বলছে, অক্টোবর, নভেম্বর, এরপরে হলো কি সেপ্টেম্বর। অর্থাৎ সে হেল্পস্টে হলো সে ঘোরাঘুরি পছন্দ করে, অন্যান্য স্টেটে এবং প্যারিসেও যায়। যদি আমরা এখানে অ্যান্সার হিসেবে ধরে নেই তাহলে অ্যান্সারটা হবে যে সে যেটা করে সেটা হলো রাইজেন। এই যে রাইজেন, তবে সেটা হলো কোন সময়? হেrbst। বুঝতে পারছেন? আরেকবার শুনি আমরা রেকর্ডিংটা। Und ich eine Woche Urlaub. Gernot aus Barmbek. Meine Frau und ich reisen viel. Im Herbst ist das super. Es ist noch warm und es kommen weniger Touristen. Wir reisen gern. Wir sehen gern andere Städte, auch in Deutschland. Im Oktober fahren wir nach Leipzig und Dresden und dann im November nach Brüssel. Wir kennen auch Paris und Amsterdam. তাহলে উত্তর হবে এখানে হেrbst। হেrbst এর 4টা মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তিনটা মাসের এখানে কথা বলছে যে এই সময়টাতে হলো সামান্য ইয়ে থাকে, ওয়ার্ম থাকে, যেমন এখন ঠান্ডা পড়ছে কিন্তু -ডিগ্রির মতো না জার্মানিতে। ওই কথাটা বুঝেছে। আর এই সময় টুরিস্টের সংখ্যা থাকে কম, সেই জন্য ভ্রমণে বের হয়। গুড। লাস্ট লিসেনিংটা শুনবো। 4. Frau Riesch aus Altenwerder ruft an.
Hallo, Frau Riesch. Hallo, meine Jahreszeit ist der Winter. Ich gehe oft spazieren und ich gehe gerne ins Museum. Besonders তার ইয়ারের সাইড অর্থাৎ তার সিজন হলো উইন্টার। সে স্পাচিয়েরেন করে অর্থাৎ সে হাঁটাহাঁটি করতে যায় এবং মিউজিয়ামে যায় সেটা বুঝাইছে। im Winter. In Hamburg sind so viele Museen. Das ist ein In Hamburg sind so viele Museen. মিউজিয়ামের প্লুরাল হলো মুজেন। Das Museum, die Museen। আর হামবুর্গের প্রচুর পরিমাণে মিউজিয়াম সেটা বলতে চাইতেছে। einfach super. Draußen ist es kalt und drinnen ist es warm. Draußen ist es kalt অর্থাৎ উইন্টার যেহেতু পছন্দ করে বাইরে খুবই ঠান্ডা থাকে। and then is warm এবং ভিতরে থাকে উষ্ণ। তাহলে সে করে কি এখানে Museum gehen und im Winter. Good. এইবার আমরা একটু এই যে নেটসডের বেগে আমরা এটা অলরেডি দেখে আসছি ভিডিও লুকা আনা আর হইলো মার্কস Die Statue in München. Wohin fahren Luca und Anna? Sehen Sie Szene 6 und nummerieren Sie অর্থাৎ নাম্বারাইজ করো die Stationen স্টেশন অর্থাৎ তারা কোথায় কোথায় যায় এটাকে নাম্বারাইজ করতে বলছে। 1 নম্বরে তারা আসছে এই যেখানে একটা পার্কের রাস্তার দিকে এটার উত্তর দেওয়া আছে বাকিগুলো হলো আমাদেরকে বের করতে হবে নাম্বারাইজ করতে হবে দেখি আমরা পারি কিনা নাম্বারাইজ করতে ভিডিওটা একটু দেখে নেই প্রথমে ভিডিও নাম্বার 6 Wo ist Max? Der ist in der Uni. মেয়েটা প্রশ্ন করছে wo ist Max আর সে উত্তর দিছে der ist in der Uni সে হলো ভার্সিটিতে আছে Ach so, typisch Max. ach so মানে হলো তাই টিপিশা মার্কস মানে হলো টিপিক্যাল মার্কস সে পড়াশোনা পছন্দ করে ইউনিভার্সিটিতে যায় Ist es weit bis zum Schwimmbad? Ja und nein. Komm, ich zeig dir ein tolles Schwimmbad. Und München. সে হলো এক জায়গায় গোসল করতে চাইতেছে এই জন্য প্রশ্ন করছে যে তুমি জানো এখান থেকে বাদ কত দূর বাদ মানে হলো গোসলখানা সে বলছে যে ইয়া ও নাইন হ্যাঁ অথবা না তবে সে বলছে আমি তোমাকে একটা টল মানে হলো গ্রেট একটা সুইম বাথ দেখাবো যেখানে মানুষ গোসল করতে পারে শহরে Okay? Wir machen eine Stadttour. Wir machen eine Stadttour মানে হলো সিটি ট্যুর স্টার্ট মানে আমরা কি করছিলাম সিটি ট্যুর মানে হলো ট্যুর আমরা আজকে একটা সিটি ট্যুর করব তারা দুইজন সাইকেল দিয়ে যাবে শহর ঘোরার জন্য Kennst du München schon? Nein. Kennst du München schon অর্থাৎ তুমি কি মিউনিক চিনো কিনা Nein উত্তরে বলছেন nein Ich bin schon gespannt. Ich bin schon gespannt মানে হলো আমি কিউরিয়াস আমি জানি না অর্থাৎ মিউনিক আমি চিনি না তবে আমি অলরেডি কিউরিয়াস মিউনিক দেখার জন্য gespannt Ich bin schon gespannt Den englischen Garten gibt es seit Den englischen Garten তারা এই যে এখানে যে আমরা ওখানে ছবি পাইছিলাম দেখেন এটা যাইতেছে তার মানে হলো এটা ইংলিশ গার্ডেন রাস্তাটা কমন করছে হ্যাঁ এটা দেন ইংলিশ গার্ডেন তার মানে 1 নাম্বারটা হলো ইংলিশ গার্ডেন এই যে এখানে আছে দেখেন ইংলিশ গার্ডেন এক এখানে হবে অ্যানসার ই 1792. 1792 মানে হলো 729 Der Park ist sehr groß. 375 Hektar. 365 এটা 365 হেক্টর বড় এই পার্কটা Riesig, oder? riesig মানে হলো বিশাল riesig এই ছবিটা কি পাওয়া যায় No, not yet. Jedes Jahr kommen über 3,5 Millionen Besucher.
অর্থাৎ এখানে প্রতি বছর 3,5 মিলিয়ন বেজুকা আসে, অর্থাৎ 3.5 মিলিয়ন লোক আসে এই ইংলিশ গার্ডেন দেখার জন্য। Und jetzt fahren wir zum chinesischen Turm. Jetzt fahren wir zum chinesischen Tour. Chinesischen Tour অর্থাৎ চাইনিজ টাওয়ার, চাইনিজ টাওয়ারের দিকে তারা যাবে। Der Turm ist 25 Meter hoch. তাহলে এটা হবে দ্বিতীয় নাম্বার, আমরা যা পাইলাম এখানে। ওইটাও তো ইংলিশ গার্ডেনের আচ্ছা। পানির যে ছবিটা। হ্যাঁ, এই যে ইংলিশ গার্ডেনের পেছনে এই ছবিটা তো চলে গেছে না অলরেডি ভিডিওতে? ওই যে পানিরটাও তো ইংলিশ গার্ডেনের। না, এখানে বলছে আমাদেরকে ছবিগুলো মিলাইতে, ভিডিও দেখে কোনটার সাথে কি মিলল। যেমন এখানে পানিরটা আসবে হলো জুরফেনের ক্ষেত্রে, যেন সার্ফিং করতেছে একজনকে দেখা যেতেছে জুরফেন। আচ্ছা দেখি আমরা আগে ভিডিওটা বুঝি, মিলানিটা পরে, আমরা কি বুঝতেছি ভিডিও দেখে সেটা আগে হলো ইম্পর্টেন্ট। আমরা আগে একটু তর্জমা করি সাথে সাথে, যাতে আপনারা বুঝতে পারেন, তারপর আমরা মিলাবো, আবার দেখবো হয়তো। Schön. Und im Biergarten machen wir eine Pause. Jeder machen wir hier Pause, অর্থাৎ মানুষজন এখানে বিরতি নেয়। Im Haus der Kunst gibt es Ausstellungen mit moderner Kunst. হাউস ডেস কুনস্ট মানে হলো, এটাকে কি বলে, আর্ট হাউস, মডার্না কুনস্ট, মডার্ন আর্ট হাউস আর কি। Und am Eisbach sind die Surfer. Surfer? এই যে আইসবার্গ und die Surfer Mitten in der Stadt? Klar, komm. মিটেন ইন্ডিয়া স্টার্ট, সে বলছে যে মানুষ সার্ফ করে শহরের মাঝখানে, ওখানে একটা নদী আছে মিউনিক, এরকম প্রচুর পরিমাণে স্রোত, যেখানে মানুষ সার্ফিং করতে পারে আর কি। Super. Und wo ist unser Schwimmbad? Wir sind Und wo ist unser Schwimmbad? আমাদের সুইমবাদ কোন দিকে, অর্থাৎ তারা যেখানে গোসল করতে চাইবে সেটা কোন জায়গায়। gleich da. Das গ্লাইস দা মানে হলো এখনই আসতেছে। Müllersche Volksbad ist direkt neben der Isar. So heißt der Fluss hier. Das Bad gibt es seit 1901. So heißt der Fluss hier. Das Bad gibt es seit 1901. Und es ist heute noch sehr schön und beliebt. Schade. Das Schwimmbad ist leider geschlossen. Wegen Schade, das Schwimmbad ist leider geschlossen, অর্থাৎ যেখানে তারা গোসল করতে আসছে তাদের গোসলখানাটা বন্ধ। Renovierung. আর বন্ধ থাকার কারণ হলো রেনোভিয়েরুং মানে হলো রেনোভেশন করতেছে এই যে তারা এখানে। Komm, ich habe eine Idee. কম আসো, হিসাব আইনি ইডে, আমার একটা আইডিয়া আছে। ইডে মানে হলো আইডিয়া। Das ist das Olympiastadion. Bauzeit Das ist das Olympiastadion, এটা হলো অলিম্পিক স্টেডিয়াম। von 1969 bis অর্থাৎ এই গার্ডেনটা তৈরি করছে 1969, অর্থাৎ 1969 সালে গার্ডেন না, এই অলিম্পিক স্টেডিয়াম তৈরি হয়েছে। 1972. Eröffnung am 26. Mai 1900. আর এটাকে ওপেন করা হয়েছে 26 মাই, অর্থাৎ 26শে মে 1900 কত সালে, এটা পুরোপুরি শোনা যায়নি, 72 অর্থাৎ 1972 সালে। Beginn der Olympischen Spiele in München. Kosten আর 1972 সালে হলো অলিম্পিক যে গেমস সেটা মিউনিকে শুরু হয়েছে। 137 Millionen D-Mark. Heute আর এটার খরচ হচ্ছে 100 মিলিয়ন বললো, Millionen D-Mark. Heute জি ভাইয়া 100 মিলিয়ন প্লাস। 106 ওটা 64 করলো, তারা আমি আর একটু শুনে নিই। 137 Millionen 137 মিলিয়ন ডে মার্ক। ডে মার্ক মানে হলো, জার্মানিতে তো এখন মুদ্রা না হলে ইউরো, তখন হলো মার্ক ছিল না ওই সময়। ডে মার্ক মানে হলো ডয়চল্যান্ডের মার্ক, মার্ক এখন আর নাই। সেই সময় হলো 137 ডে মার্ক, মিলিয়ন ডে মার্ক খরচ হয়েছিল এই স্টেডিয়ামটা করতে। D-Mark.
Heute finden hier viele Open-Air-Konzerte statt. আর এখানে অনেক ওপেন কনসার্ট হয়। Also, অনেক ইনফরমেশন, এগুলি আসলে একবারে ধরা খুব টাফ। এই অলিম্পিয়া পার্কের এখানে কিন্তু বিএমডব্লিউ এর ইয়ারা হেডকোয়ার্টার। হুম, এটা দেখেন, এটা was fast zu welchem Foto ordnen Sie zu? এখানে আমরা ফটোগুলো মিলিয়ে দেখি। Die drei Überschriften passen nicht, তিনটা আবার মিলবে না বলছে। Die drei Überschriften মানে তিনটা হেডিং মিলবে না। আমরা এখানে কি কি জিনিসের নাম শুনছি প্রথমে দেখি। ইংলিশ গার্ডেনের নাম শুনছি, একটা ছিল। এরপরে আমরা শিখছি হলো চিনেজিসা টুর্ম, এই যে এটা দ্বিতীয় হয়তোবা চিনেজিসা টুর্ম, না সরি চিনেজিসা টুর্ম না, মিউজিয়াম দেয়া হাউস কুনস্ট, এটার কথা আমরা শুনছি এখানে। হব্বানব ছিল না। থিয়েটার থিয়েটিনা কিরশে, এটার নাম আমরা শুনি নাই। আর ভিক্টোরিয়ান মার্ট, এইটার নাম আমরা শুনি নাই। এছাড়া চিনেজিসে টুর্ম, অলিম্পিয়া পার্ক, der Eisbach mit Surfen, এরপরে das মুইলার্সে ফলকসবাদ, মুইলার্সে ফলকসবাদ, যেটা সে দেখাইতে গেছিল কিন্তু গিয়ে পাইছে কি বন্ধ। এইটা এরপর দাস মিউজিয়াম, der হাউস der Kunst, এই যে এটা। এই বা 1 2 3 6টা, এই 6টা আমরা পাইছি আর 3টা আমরা পাই নাই। যে 3টা পাই নাই এগুলির নাম এখানে উচ্চারণ করা নাই তারা। ভিক্টোরিয়ান মার্ট, der Hauptbahnhof und থিয়েটিনা কিরশে, একটা গির্জার নাম থিয়েটিনা কিরশে। গুড, আমরা ভিডিওটা আবার একটানে দেখি, তাইলে বুঝতে পারবো। Wo ist Max? Der ist in der Uni. Ach so, typisch Max. Ist es weit bis zum Schwimmbad? Ja und nein. Komm, ich zeig dir ein tolles Schwimmbad. Und München, okay? Wir machen eine Stadttour. Kennst du München schon? Nein. Ich bin schon gespannt. Den englischen Garten gibt es seit 1792. Der Park ist sehr groß. 375 Hektar. Riesig, oder? Jedes Jahr kommen über 3,5 Millionen Besucher. Und jetzt fahren wir zum chinesischen Turm. Der Turm ist 25 Meter hoch. Schön. Und im Biergarten machen wir eine Pause. Im Haus der Kunst gibt es Ausstellungen mit moderner Kunst. Und am Eisbach sind die Surfer. Surfer? Mitten in der Stadt? Klar, komm. Super. Und wo ist unser Schwimmbad? Wir sind gleich da. Das Müllersche Volksbad ist direkt neben der Isar. So heißt der Fluss hier. Das Bad gibt es seit 1901 und es ist heute noch sehr schön und beliebt. Schade. Das Schwimmbad ist leider geschlossen. Wegen Renovierung. Komm, ich habe eine Idee. Das ist das Olympiastadion. Bauzeit von 1969 bis 1972. Eröffnung am 26. Mai 1972 und Beginn der Olympischen Spiele in München. Kosten 137 Millionen D-Mark. Heute finden hier viele Open-Air-Konzerte statt. So, এখানে এখন সিরিয়াল করা সোজা। 1 নম্বরে ছিল এইটা, দ্বিতীয় নম্বর ছিল এইটা, তৃতীয় নম্বর এইটা, চতুর্থ নম্বর এইটা, তারপর হলো লাস্ট হলো স্টাডিয়াম। বুঝা গেছে? এই যে এখানে দেখেন Zahlen, sehen Sie Szene 6 noch einmal, ergänzen Sie die Zahlen, অর্থাৎ এখানে অনেকগুলা সাল, সংখ্যা, নাম্বার দেওয়া আছে। ভিডিওটা দেখে আবার পূরণ করতে। Seit gibt es den englischen Garten? বলতে পারেন কোন সালটার কথা বলছিল তখন?
1792 এই সালের কথা বলছিল। ইংলিশ গার্ডেনটা হলো সেই 1792 সাল থেকে। জি রাহাত ভাই কি বলছিলেন? রাহাত ভাই কি সেকেন্ডে বলছিলাম, হয় নাই। 1792 সাল থেকে এই ইংলিশ গার্ডেনটা। 1792। এরপরে বলছে gibt es den englischen Garten, der Park ist sehr groß। পার্কটা খুবই বড়। কত হেক্টর বলছিল মনে আছে? 375। 375 কে একজন বলেন তো দেখি জার্মান ভাষায় কিভাবে বলবেন? Der Park ist sehr groß। Dra- হেক্টর। 305 GFC. Gypsisch, ja. 370 Hektar, riesig, oder? Jedes Jahr kommen über কত মিলিয়নের কথা বলছিল? কত মিলিয়ন বেজুকার আসে এখানে? Millionen Besucher। 3,5 Millionen Besucher। Der chinesische Turm im englischen Garten ist কত মিটার hoch? মনে আছে? Meter hoch। হুম 25 মিটার লম্বা বা উঁচু। Das Mühlersche Volksbad ist direkt neben der Isar। Das Bad gibt es seit কত সাল থেকে এই বাদটা এখানে? 1901 সাল সম্ভবত। 1901। তো যদি আমরা 1901 না বইলা ভাঙে ভাঙে বলি 1901, তখন কিভাবে বলবেন বলেন তো দেখি একজন? নাম্বারগুলো আপনাদের এভাবেই প্র্যাকটিস করতে হবে। এভাবে না গেলে আপনারা নাম্বারগুলো আসলে প্র্যাকটিস করে পাবেন না। 9,901 হুম 1901 অথবা 1901। আমরা যেরকম বলি 1901, ঠিক আবার ওভাবেও বলি যে 1900। 1900 মানে হলো 1900। অলিম্পিক স্টেডিয়াম ইজ স্টল বাউসাইট। বাউসাইট ছিল কত? 1969 bis 1927, অর্থাৎ 1969 থেকে 1972 সাল। এর বাউসাইট, বাউসাইট মানে কি? হুম বাউন, বাউন মানে হলো টু বিল্ড। বাউসাইট হলো বিল্ডিং টাইম, কতদিন সময় লাগছে? 1969 থেকে 72 সাল, 3 বছর। আর কস্টেন হলো কত? কত মিলিয়ন ডেমার ছিল? এটা কিন্তু আমি নিজেও বলছি বাংলায়। 137। গুড, 137। জার্মান বলেন 137 কত জার্মান ভাষা? 137। 37। 137 অথবা 137। বুঝতে পারছেন? গুড। যে এখানে আবার আরেকটা ডিরেকশন নিয়ে ভিডিও করছে। Entschuldigung, wo ist der Viktualienmarkt? Sehen Sie Szene 7, ordnen Sie die Ausdrücke in die richtige Reihenfolge। অর্থাৎ এখানে উল্টাপাল্টা অ্যান্সার গুলো দেওয়া আছে, আপনারা হলো সঠিক অর্ডারে আনবেন। ভিডিওটা কি দেখবেন কিভাবে তারা দেখায়? 7 নাম্বার ভিডিও না দেখলে আমরা সামনের দিকে আগাই। এখানে হলো সামান্য সামারি দিয়ে গেছে এই পর্যন্ত যা শিখছেন, গ্রামার ট্রামার সহ। তাহলে এগুলি ইম্পর্টেন্ট। আইন আইন আইন, আবার কাইন কাইন কাইনে, এগুলি আপনাদের
একবার বুঝাইছি, এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? Das ist kein Bahnhof, kein কেন হয়েছে বলতে পারেন? না অর্থ তো কাইনিও হইতে পারতো, কাইনে হয় নাই, কাইন হয়েছে কেন? ডাজ আর দেয়ারের ক্ষেত্রে হচ্ছে কাইন। ডাজ আর দেয়ারের ক্ষেত্রে ভাই কাইন হয়। Good. ডায়ের ক্ষেত্রে কাই নেই। ডাই না ডি, এখনো যদি ডাই বলেন তাহলে কেমন হইলো? ডি বলবেন, জি উচ্চারণ হলো ডি, নট ডাই। এই ডাই মানে হলো মরে যাওয়া। আপনি ইংলিশের মধ্যে এটা ঢুকিয়ে দিলে জার্মানের মধ্যে তো ডাই আনতে পারবেন না। ডি, ডি উচ্চারণ হবে ডি। গুড। এরপরে এখানে আবার এই যে ডিরেকশনের কয়টা সেন্টেন্স, গেন দি লিঙ্কস, গেন দি রেস্ট। তো এখানে যা পড়ে আসছেন একটু সামান্য সামারি করছে তারা। আমরা এখন একটু ইয়েতে যাই। বিডা হুলুমস স্পিল মানে হইলো রিভিশন গেম। তো আমরা যা যা করছি ওই ইয়ের মতো, ডাইসের মতো। যেমন আমি একজনকে একটা রিভিশন ধরি সংখ্যা নিয়ে। সালে আহমেদ ভাই, আপনি আনমিউট হন। আমরা এখন রিভিশন দিব। এটা পড়েন এবং এটা পূরণ করেন, অ্যান্সারটা কি হবে। অর্থাৎ এখানে খালি ঘর দেওয়া আছে নাম্বারের পরে, অর্ডার অনুযায়ী কোন নাম্বার আসবে। প্রথমে এতটুকু পড়েন তো দেখি, কি বুঝে যায়। জি ভাই এই বুঝা যে যাচ্ছে। এটা পড়েন, পড়েন তো দেখি। লেসন হুম, লেসন সি উন আর আর না এয়ার, পার্সোনাল এয়ার প্রোনাউন, এটা তো অনেক আগে মুখস্থ থাকার কথা। লেজেন জি উন এয়ার, এরগেনসেন জি। এরগেনসেন একটা ভার্ব, পূরণ করা। লেজেন জি পড়ুন, উন এরগেনসেন জি সালেন, সংখ্যাগুলা পূরণ করুন। পূরণ করান তো দেখি, পুরো যান 30 পর্যন্ত। সংখ্যাগুলা কি কি হবে? ভাই সংখ্যাগুলো এখন আমার মুখস্থ হয় না ওইভাবে। আচ্ছা ঠিক আছে, বাদ, এটা পড়েন। বারার নাম মুখস্থ করছেন? বারার জি নামগুলা ভাই পারেন? জি মঙ্গলবারকে কি বলে? ডাইনস্টাগ ডিনস্টাগ, নট ডাইনস্টাগ, ডিনস্টাগ ডিনস্টাগ। আয়ের উচ্চারণ ই। এখানে বলছে জাগেন জি আম মন্টাগ আলস ফ্রাগে und als aussage। অর্থাৎ মনটাক দিয়ে একটা প্রশ্ন করতে বলছে এবং একটা অ্যাসারেটিভ সেন্টেন্সে বলতে বলছে। কারণ আমি আপনাকে বাংলা বলে দিই, আপনি জার্মান ভাষা বলবেন। তুমি কি সোমবারে কিনুতে যাবে, এটা বলেন দেখি আগে। এটা হলো প্রশ্ন, বলছে একটা প্রশ্ন করতে মনটাক দিয়ে। আমি আপনাকে বাংলা বললাম, আপনি এবার জার্মান ভাষায় বলেন। অবশ্যই দুইটাই আপনার বলা উচিত ছিল, যেহেতু শিখতেছেন এখন পর্যন্ত। তুমি কি সোমবারে সিনেমা হলে যাবে, প্রশ্ন। আপনি জার্মান ভাষায় বলেন। যাওয়া ভাব কি? রবিউল মামা আছেন নাকি? জি। দেখি বলেন তো। গেহেন্স ডু গেজ দু, নট গেহেন্স, গেজ দু। ও গ্যাস 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 ডু কিনো am Montag গেজ দু ইন্স কিনু আম ins মনটাগ। কিনো am Montag যদি বলি হ্যাঁ আমি মনটাকে কিনুতে যাব, তখন কিভাবে বলবেন? ja am Montag ich gehe ins Kino যদি বলেন আম মনটাক দিয়ে যদি শুরু করেন তাহলে হবে আম মনটাগ গেহে ইস ইন্স কিনু। ভার্ব থাকবে অলওয়েজ সেকেন্ড পজিশন। আপনি চাইলে ইয়ার পরে ইস দিয়ে শুরু করতে পারেন, যেমন ইয়া ইস গে ইন্স কিনু আম মনটাগ। জার্মান ভাষার নিয়ম হলো ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে থাকবে। ধরেন যদি আপনি উত্তর দেন ইয়া ইস ich gehe গে ins Kino am কিনু Montag আম মনটাগ,
ভার্ব এখানে সেকেন্ড পজিশনে দেখেন, ইয়া কিন্তু আলাদা একটা ইয়া, এটা সেন্টেন্সের বাইরে। কারণ এটা আমরা পড়ছি কি অ্যালটেগলিশে জাটস ওটা ভোট, এর মধ্যে ইয়া নাই, নে, নি। সেন্টেন্স হলো এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব সেকেন্ড পজিশন, তারপরে অ্যাডভার্ব আসছে, তারপরে আবার অ্যাডভার্ব। ভার্ব বলে সেকেন্ড পজিশন। আপনি যদি মনটাগ আগে আনেন, যদি বলেন যে ইয়া মনটাগ, তাহলেও সেন্টেন্স সঠিক হবে। ইয়া আম্মনটাগ মনটাগ ইয়ে ইস, তখন ভার্ব আসছে দ্বিতীয় পজিশনে। ভার্ব অলওয়েজ জার্মান ভাষায় দ্বিতীয় পজিশনে থাকে। মিন্স ইনু, গেহে না গে তো আছে, যদি ভার্ব তো চলে যাচ্ছে সেকেন্ড পজিশন, ইনস গে ইস হবে, ইস ইনস্কিন। গুড। এটা একটা বিশাল প্র্যাকটিস, বুঝছেন? আপনারা এই চ্যাপ্টার 3 পর্যন্ত যা শিখছেন, এটা হলো ভিডার হোলুংস স্পিল, মানে হলো রিভিশন গেম। ভিডা হোলুং মানে হলো রিভিশন করা, কোনো কিছু আবার পড়া, বিভিন্ন পার্টে পার্টে যতগুলা পার্ট করে আসছেন, যেমন কনভারসেশন, খাবার দাবার, ট্যাক্সি ড্রাইভারের সাথে কিভাবে কনভারসেশন হয়েছিল, এরপরে হলো বান হোফ, গাড়ি, এই যে বেস্টিমটুন, বেস্টিমটা আর্টিকেল, প্রত্যেকটার বর্ণনা এখানে দেওয়া আছে। এটা বলছে আপনাদেরকে প্র্যাকটিস করতে। ধরেন এই যে এখানে বলছে ফ্রাগেন জি ইরেন পার্টনার ইরে পার্টনারিন, এখানে কি করতেছে সে, বুঝে দিতেছে না? রান্না করতেছে। তাহলে যদি আপনি আপনার পার্টনারকে এখানকে প্রশ্ন করতে চান, হয়তো বা জি অথবা দু দিয়া, তখন কিভাবে প্রশ্ন করুন? যদি জি দিয়ে করেন এই কনটেক্সটে, এখানে দেওয়া আছে কনটেক্সট হলো কি কখেন, তাহলে কখেন জি জ্ঞান, প্রশ্ন হবে কি কখেন জি জ্ঞান, এটার প্র্যাকটিস। অথবা কক্স টু জ্ঞান, বুঝতে পারছেন? ছবি দিয়ে দিছে, আপনি বলছে ফ্রাগেন জি ইরেন পার্টনার und ihre Partnerin, আপনার পার্টনার এবং পার্টনারকে কি বলতেন? একটা প্রশ্ন করতেন এই কনটেক্সটে, জি অথবা দু দিয়ে। এর আমরা লাং কোর্স করছি, লাং ওডা কোর্স, ইয়ে ভোকাল যেগুলি, যেমন হাফেন, হাফেন বললে কি এখানে লং হবে, লং হইলে সাধারণত আন্ডার স্কোর হয়, টান। হালো, হালো বললে লং হয়। বোনেন, এখানে একটা টান হয়, বো, লং ভোকাল। কমেন, লং ভোকাল। আবার ওখানে পড়ছিলাম কি আমরা, ডাবল এফ ডাবল এন ডাবল এস থাকলে ভোকাল হয় শর্ট, হবে শিফ। আবার জিবেন, এই ভোকাল গুলো ওইদিন আমরা প্র্যাকটিস করছিলাম। তো দেখেন ভি হাইসেন ডি বোকেন টাগে, আমরা উইকডেজ গুলো পড়ছিলাম। উইকডেজ গুলো কি বলেন তো শিফেদ ভাই? মনটাগ, ডাইজেন্টাগ, ডেন্সটাগ, মিটবুক, ডিনস্টাগ, মিটবুক, ডোনাটস্টাগ, ফ্রাইটাগ, স্যামস্টাগ, সন্টাগ। জামস্টাগ und জনটাগ, নট সামস্টাগ, জামস্টাগ। এগুলি আপনারা বাসায় দেখে নিন, বুঝছেন? আমাদের অনেক সময় লাগে যদি প্রত্যেকটা ধরে ধরে আমরা প্র্যাকটিস, এগুলি হলো আপনারা এই পর্যন্ত যা শিখছেন প্রত্যেকটার ওভারভিউ দেওয়া, একটু একটু করে আনসার আর কি। যেমন আমি ট্যাক্সি ড্রাইভারটা একটু দেখাই, এয়ারগেনসেন্সি আপনাদেরকে বলছে পূরণ করতে, হ্যার হফনিং ইজ ট্যাক্সি ফারা, সে হলো ট্যাক্সি ড্রাইভার। এয়া ডট ডট প্রো ইয়া 68.000 কিলোমিটার, তাহলে এখানে ভার্ব কি আসবে বলেন তো? সে প্রতি বছর এত কিলোমিটার গাড়ি চালায়, গাড়ি চালানো ভার্ব কি? পারেন, তাহলে এয়ার এর ক্ষেত্রে কি যুক্ত হবে? এয়ার রয়েছে ফার্ট, ফ্যাট, পার্ট না ফ্যাট। এটা হলো উনরেগেলমেসিস ভার্ব। উনরেগেলমেসিস ভার্ব গুলা কি পড়ছিলাম আমরা, যেগুলি কোনো নিয়ম ছাড়াই হয়। যেমন ফারেন মূল ভার্ব, ফারেনের যদি ই এন বাদ দিয়ে থাকে শুধু ফার, কিন্তু এর এস জি এগুলির ক্ষেত্রে যুক্ত হবে উমলাউট যুক্ত এ দিয়া, ফ্যাট। ফারেন কিন্তু নর্মাল এ, দেখাই দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফারেন মূল ভার্ব, যদি ই এন বাদ দিয়ে দেই এখান থেকে, তাহলে থাকে শুধু ফার। ইসের ক্ষেত্রে ইস ফারে,
দু এর ক্ষেত্রে এই এখানে একটা umlaut হবে, দু এর ক্ষেত্রে এ umlaut আর st যুক্ত হবে লাস্টে, st যুক্ত হবে, দু ফ্যাটস। এটা হলো কি unregelmäßig ভার্ব। আর এর ক্ষেত্রে যুক্ত হবে এই st বা শুধু টি থাকবে, দু ফ্যাট না এর ফ্যাট। বুঝতে পারছেন? unregelmäßig ভার্বের যে কনজুগেশন এগুলি আমাদের মুখস্থ রাখতে হবে। এটার চেঞ্জ আসে দুই একটা জায়গায়, দু এবং এর জি এর ক্ষেত্রে সাধারণত চেঞ্জটা আসে। ইশ, বিয়ার, জিন এগুলির ক্ষেত্রে ওই ইনফিনিটিভ ফর্মের সাথে মিল থাকে। তাহলে er fährt pro Jahr 68.000 Kilometer und er ... von Samstag bis Donnerstag। এর মানে কি বুঝাইছে বলেন তো? er ... von Samstag অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত সে কি করে বলেন তো? ধারণা করতে পারেন? সে একজন ট্যাক্সি ড্রাইভার, সে প্রতি বছর 68,000 কিলোমিটার চালায় এবং সে সোমবার থেকে মঙ্গলবার কি করে জানেন তো? কনটেক্সট অনুযায়ী আপনাদের ব্রেন কি বলে যে সোমবার থেকে মঙ্গল বৃহস্পতিবার তার কি বোঝানো যাইতে পারে? এটা তো ধারণা করতে পারেন। আরবাইট। হুম, arbeitet, er arbeitet von Samstag bis Donnerstag। এরপর বলছে সোম থেকে যদি বৃহস্পতিবার যদি কাজ করে, এরপরে কন্টেক্সট অনুযায়ী কি আসতে পারে? am Freitag hat er কি? প্রায়ার কি জানি, hat er frei, অর্থাৎ তার ফ্রি, hat er frei। গুড। এরকম প্রত্যেকটা কনটেক্সট নিয়ে এখানে লেখা হয়েছে। এই ভিডা হলুম স্পিল আপনারা এটা বাসায় দেখে নেবেন। এবার আসেন আমরা একটু ভোকাল শিখি। ইংরেজিতে যেরকম ভাওয়েল আছে এ ই আই ও ইউ, ঠিক জার্মান ভাষায় ভোকাল এ ই আই ও ইউ। এখানে আপনাদেরকে একটা টেস্ট নেবে তারা, এই যে দেখেন এন ডট ডট এম ডট ডট, মাঝখানে এ আর ই আসলে একটা ওয়ার্ড তৈরি হয়, সেটা হলো নামে। দুইটার উচ্চারণ, দুইটার উদাহরণ দেওয়া আছে। অর্থাৎ এখানে যতগুলা ঘর দেখতেছেন প্রত্যেক জায়গায় এ আই ই ও ইউ আনলে একটা করে উদাহরণ মিনিংফুল ওয়ার্ড তৈরি হবে। যেমন এইচ ডট ডট আর ডট ডট এন, হোরেন। এখানে ও আনসে umlaut, ই এনার কারণে একটা ওয়ার্ড তৈরি হয়েছে হলো হোরেন। আমরা এটা একটু করিতে দেখি, কেউ বলতে পারেন যে এখানে কোন ইয়া আনলে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হবে? হোটেল। 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 এখানে কোকেন। কোকেন। কি হবে? কোকেন। কোকেনের বানান করেন ইউ দিয়ে না ও দিয়ে? উদিয়া। উ। ও দিয়ে হইলো কখেন আর ইউ দিয়ে হইলো কেক, কুখেন। দুইটাই কিন্তু হয়। আপনি যদি কুখেনও কোন কে ইউ সি ইউ সি ই এইচ ই এন, কুখেন, সরি, এই কুখেন ওয়ার্ড হলো কুখেন মানে হলো কেক। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এটা কি হবে? ট্যাক্সি। 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 টাক্সি। এই যুক্ত হলো, এটা সোজা। এখানে দেখেন, এখানে হলো ওয়ার্ড গুলা উল্টা পাল্টা দেওয়া, আপনি ঠিক করে লিখবেন। যেমন ডেয়ার বগ লেখছে বগ, বগ কোন ওয়ার্ড নাই। এখানে ভোকাল কোনটা আসলে ব্যাগ হবে ই, ব্যাগ মানে হলো রাস্তা। এটা দেখেন তো কি হইতে পারে, কোনটা চেঞ্জ করলে একটা ওয়ার্ড হয় এখানে? ইউ হবে। ইউ হবে। বুক। বই। 6 নাম্বারটা ইউ। বান। উবেন। ওবান। উবান। ওবান। এটা কি হইতে পারে? বানহফ। গুড। ইয়া ইয়ের জায়গায় ই হবে। হুম, গুড। এটি সোজা ভোকাল, মানে আপনার হলো ভাওয়েলের চেঞ্জের কারণে ওয়ার্ড চেঞ্জ। এখানে দেখেন এটা একটা ভার্ব, বলেন তো এটা কি ভার্ব? একটু আগে পড়ে আসছি, স্পিলেন। 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 আর এখানে এটা কি, এই যে ই আই আর কে, এখানে কি দিলে আপনার একটা ওয়ার্ড হবে মিনিংফুল? পার্ক। পার্ক হবে। গুড। এবার আমরা একটু রিডিং প্র্যাকটিস করবো। হ্যাঁ, সামান্য একটা রিডিং কেউ করতে পারেন দেখি তো?
এখানে হলো পার্সোনাল মেমো দেয়, অর্থাৎ কে কি কাজ করে তাদের ওই সম্পর্কে। আর কারো কারো পার্সোনাল প্রফেশনাল সাথে অন্য আরেকজনের প্রফেশনের মিল আছে। আমরা একটা রিডিং করবো, আমাদের এই চ্যাপ্টারটা অনেক বড়, আমাদের শেষ করতে হবে। এটাই হলো শেষ পার্ট, এটা শেষ করে তারপর আমাদের ক্লাস শেষ। একটা রিডিং পড়বো বোঝার জন্য, এটা একটু কেউ পড়তে পারেন? যে সে কি করে আমরা একটু জানবো। Militär হুম ist ein Star aus Österreich. Sie spielt in Filmen und in vielen Theatern হুম in Hamburg, হুম Berlin, Munich und মুনশেন, Wien. মিউনিক হলো ইংরেজি, মুনশেন, মুনশেন হলো জার্মান নাম। Und Wien. হুম Sie lebt in Wien und Berlin. অর্থ বুঝতে পারছেন কিছু? তিনি একজন মিমিক্রি করে নাকি? হুম হুম না, তিনি একজন অস্ট্রিয়ান স্টার। সে আইন হ্যাঁ, স্টার আউস অস্ট্রিয়ান অস্ট্রাইস মানে হলো একজন অস্ট্রিয়ান তারকা সে। হ্যাঁ, জি তার নাম স্পিল্ট, আচ্ছা নাম বাদ দে, নাম এখানে লেখাই আছে। জি স্পিল্ট ইন ফিল্মেন মানে হলো সে ফিল্মে ফিল্ম অ্যাক্টিং কাজ করে। করে। und in vielen থিয়েটার এবং অনেক থিয়েটারে, ফিল্ম এবং থিয়েটারে অ্যাক্টিং করে। কোথায় সেগুলি? হামবুর্গ, বার্লিন, মিউনিক এবং ভিয়েনায়। und sie lebt, লেবেন মানে কি? বাস করে। লিভ ইন, she lives in Vienna, Wien und in Berlin, অর্থাৎ সে বার্লিন এবং ভিয়েনাতে থাকে আর কি, বসবাস করে দুই জায়গায়। আমি একটা পড়ি, er spielt rechts und das perfect, সে হলো ডানহাতি প্লেয়ার আর কি, সে ডান হাতে খেলে। und das perfect এবং পারফেক্টলি খেলে। রোগে ফেদেরা, এর নাম হলো রোগে ফেদেরা, ইজ টেনিস স্পিলার, সে হলো টেনিস প্লেয়ার। und gewinnt viele Turniere এবং সে জিতেছে অনেক টুর্নামেন্ট, টুর্নিয়ারে। Er wohnt mit seiner Frau und seinen Kindern in Basel, সে হলো বাসেল শহরে বসবাস করে তার mit seiner Frau, তার বউয়ের সাথে, und mit seinen Kindern, তার শিশুদের সাথে, হচ্ছে ফ্যামিলি নিয়ে বাসেলে থাকে। এদের হলে এক একজনের প্রফেশনের সাথে এক একজনের মিল আছে। আমাদেরকে বলছে যে এখানে welche Personen haben den gleichen Berufe, অর্থাৎ কোন কোন লোকদের সেম প্রফেশন। ইন্ডিয়ান জিডি পারে, পার গুলা বের করতে। আপনারা যদি পড়েন এখানে অনেকের সাথেই পাইবেন যে একজনের সাথে আরেকজনের মিল আছে। ইম্পর্টেন্ট হলো আপনি বুঝলেন কিনা, পড়তে পারেন কিনা। গুড, এইবার আমরা আসবো এইখানে একটু স্টেটে। স্টেটে কিসের প্লুরাল বলেন তো? স্টেট। স্টার্ট, স্টার্টের প্লুরাল হলো স্টেটে, টি স্টার্ট। স্টার্ট মানে কি? শহর, সিটি। স্টার্ট, এটা প্লুরাল হলো স্টেটে। স্টেটে ইন ডে আ সেহা, ডে আ সেহা মানে আমরা কি করছি? তিনটা দেশ, ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া আর হলো সুইজারল্যান্ড। কি আমার নামটা মনে আসতেছে না, কি হেলভেটিকা, ফেডারাসিও হেলভেটিকা, ক্যালিফোর্নিয়া এরকম একটা নাম। এটা লেটিন নাম, এটা ইম্পর্টেন্ট না, তবে এটা এতটুকু মনে রাখেন যে ডিতে ডয়েচল্যান্ড, এতে অস্ট্রিয়া আর সিএইচ তো হলো সুইজারল্যান্ড বা সোয়াইস, ডি সোয়াইস। এখানে বলছে যে কুইজ জেহেন জিডি কার্ডে, অর্থাৎ এই কার্ড গুলা দেখতে বলছে, এখানে আরো অনেকগুলো কার্ড আছে। কোন ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া und সোয়াইস, যেখানে লেখাই আছে কোন কোন দেশের কার্ড, তার মানে ডিএসিএইচ মানে হলো ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া এবং সোয়াইস, তো সুইজারল্যান্ড। ফর্নে ইম বুক, বইয়ের সামনে। ইন welchem Land sind die Städte, কোন শহরে কোন কোন সিটি, was sind die Hauptstädte, এবং কোনটা হলো ক্যাপিটাল অর্থাৎ রাজধানী। এখানে আমরা দেখেন বার্লিন দেখতেছি, বার্লিন হলো জার্মানির রাজধানী। এরপরে দেখেন লাইপজিগ, লাইপজিগ হলো একটা সিটি স্টার্ট, কিন্তু এটা মেইন শহর না। আর কোলন দেখেন, কোলন একটা শহর জার্মানির। মিউনিক দেখেন, এটির নাম করা শহর জার্মানি, কিন্তু বার্লিন হলো তাদের হাউপস্টাড, হাউপস্টাড হলো রাজধানী। এটা দেখেন ভিয়েনা, ভিয়েন উচ্চারণ হলো ভিন, ভিন হলো অস্ট্রিয়ার রাজধানী, অস্ট্রাইস। যেমন জালসবুর্গ অস্ট্রিয়ার একটা শহর,
গ্রাৎস অস্ট্রিয়ার একটা শহর, এরকম আর কি। তারপরে দেখেন জুরিক, জুরিক হইলো সুইজারল্যান্ডের রাজধানী। লুগানো, এটা সুইজারল্যান্ডে। জেনফ সুইজারল্যান্ডে। এইখানে দেখেন, আমরা জুরিক সম্পর্কে একটু পড়ি। জুরিক, এটা উচ্চারণ হলো সুরিকা 410.000 Einwohner, মানে হলো 4,10,000 রেসিডেন্ট। আইনবোনা মানে হলো রেসিডেন্ট। viele Leute denken an Banken und Geld, অনেকে হলো ব্যাংক এবং টাকা নিয়ে চিন্তা করে। Die Stadt liegt direkt an einem See, এই শহরটা অর্থাৎ এই জুরিক শহরটা ডিরেক্ট একটা শহর ইয়ার পাড়ে, নদীর পাড়ে অবস্থিত। Er ist 40 কিলোমিটার lang, সেটা হলো 40 কিলোমিটার লম্বা এই নদীটা। দেখেন, die Stadt liegt direkt an einem See, এই যে দিয়ে বুঝাইছে, যে এর আর্টিকেল কি, ডেয়ার। ডেয়ার মানে কি পুরুষবাচক, এই জন্য সে তার আর এখানে আনছে এ, এয়ার দিয়ে বুঝাইছে এই নদীটাকে। অর্থাৎ এই শহরটা একটা নদীর পাড়ে অবস্থিত, আর এই নদীটা হলো 40 কিলোমিটার লম্বা। বুঝতেছেন, এয়ার আসছে, এয়ার দিয়ে নদীকে বুঝাইছে, কারণ নদী শব্দটা হলো পুরুষবাচক। আইনে রুনফার্ট মিড ড্যাম কি হইতে পারে বলেন তো? রুনফার্ট মানে কি একটা রাউন্ড ট্রিপ। মিড ড্যাম কি হইতে পারে? এখানে তো বানের নাম দেওয়া আছে, বানটার ছবি দেওয়া আছে, বলতে পারেন কেউ? আমরা কিন্তু পড়ে আসছি গেলি। একটা রাউন্ড ট্রিপ মিড ড্যাম শিপ, শিপ করছি না আমরা ওই যে হাফানের ওদিকে। ডাওয়াট 1,5 Stunden, অর্থাৎ একটা রাউন্ড ট্রিপ যদি দেয় এই নদীতে, তাহলে 1.5 ঘন্টা সময় লাগে, এটা বুঝাইছে। ঠিক এরকম অনেকগুলো শহরের নাম দেওয়া আছে এখানে। Die Stadt ist klein und ist groß. Der Turm mit der Uhr ist fast 800 Jahre alt. এখানে দেখেন, এই যে টাওয়ারটা দেখতেছেন, টাওয়ারের জার্মান কি, টুর্ম। এখানে শূন্য করা হবে কি, der Turm mit der Uhr, উয়া মানে কি ঘড়ি। এই যে টাওয়ারটা দেখতেছেন ঘড়ি দিয়ে, ঘড়ির সাথে ঘড়ি আছে এটার সাথে, mit der Uhr ist fast 800 Jahre alt, এটা হলো প্রায় 800 বছরের পুরানো। Er ist, এয়ার কেন হয়েছে, কারণ ডেয়ার টু, ডেয়ারটা কি পুরুষবাচক, এই জন্য এয়ার ইস 28 মিটার হোক, মানে হলো এই যে টাওয়ারটা এটা হলো 28 মিটার উঁচু। দ্য সিম্বল ফর গ্রাৎস, গ্রাৎসের একটা সিম্বল। এই গ্রাৎসটা হচ্ছে অস্ট্রিয়াতে। গুড। দি হাউপটস্টাড ফন ওস্টাররাইচ, অস্ট্রিয়ার রাজধানী কি? ভিয়েনা। ভিয়েনা। বিন বা ভিয়েনা, বাংলায় বললে, ইংরেজি বললে ভিয়েনা। এই যে স্টেফানসডম, দি হাউপটস্টাড ফন ওস্টাররাইচ, ভিয়েন, অর্থাৎ অস্ট্রিয়ার রাজধানী। এর স্টেফানসডম ইস আইনে, কি হইতে পারে বলেন তো? ইস আইনে, এই স্টেফানসডম আইনে, রাতহাউস তো দাস, দাস হইলে আইন হবে। তাহলে কিসে হবে? কিসের মতো কি দেখা যায় দেখেন তো? ওইটা না, তো মন্দিরের মতো লাগতেছে, বিশাল বড়। কিসে এটা? এটা একটা মন্দির, স্টেফানসডম, ভিয়েনার অনেক বড় ইয়ে গির্জা। তাহলে হবে আইনে কিরসে। আইনে কেন হবে? ডি কিরসে, এই জন্য আইনে হবে। মিনিস্টার সেন্ট্রো, অর্থাৎ সিটির একদম সেন্টারে আছে সেটা। জি ইজ দেয়ার শোন, সে কি খুবই সুন্দর। উন দাস ডাক, ডাক মানে হলো ছাদ, দাস ডাক, এই যে ছাদ দেখতেছেন এটাকে বলা হয় ডাক। হাত ফিলে ফারবেন, অর্থাৎ এই যে ছাদটা দেখতেছেন, ছাদের অনেক রং। গুড। এবার আসি আমরা লাইপজিগ। লাইপজিগে কি দেওয়া, কা, কা মানে কি জানেন? অ্যাপ্রক্সিমেটলি, এটার মূল ওয়ার্ড হলো সিরকা। সিরকাকে সংক্ষিপ্ত বলে এই যে প্রথম সি আর এ নিচে লাস্টে, কা, কা হলে অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ 6 লাখ আইনবোনার মানে হলো রেসিডেন্টস। 600,000 আইনবোনার মানে লাইপজিগে হলো প্রায় 6 লাখ জনগণ আছে, জনসংখ্যা, সেটা বুঝেছি। মূল উচ্চারণ কি, সিরকা, বা আপনি কাও বলতে পারেন। কা মানে কি অ্যাপ্রক্সিমেটলি। মিউজিক উন লিটারাটুয়া, মিউজিক এবং লিটারেচার,
Das Gewandhaus ist ein Konzerthaus. এটা হলো, এটার নাম হলো গেভান্ড হাউস। এটা হলো একটা কনসার্ট হাউস। ইন্ডিয়া স্টার্ট, কোন স্টেটে? লাইপজিগে। Die Akustik ist sehr gut. Akustik খুবই সুন্দর, খুবই ভালো। Hier Platz für 1900 বেজুখা, অর্থাৎ এখানে 1900 মানুষের অর্থাৎ ভিজিটরের আছে, জায়গা আছে। গুড, ঠিক এভাবে একটা একটা করে পূরণ করতে বলছে, পড়বেন আর পূরণ করবেন। এই 3 নম্বর শেষেরটা দেখি, হিয়া স্পেশন আলে ফ্রান্সোজিস, মানে এখানে প্রত্যেকেই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বলে, তার মানে এটা জেনফ। জেনফ কি? ফ্রান্সের একটা পার্ট। জেনফ শহরটা হলো কোথায়? ফ্রান্সে। এখানে কত লেখা, কত আইনবোনার, একজন পড়েন তো দেখি জার্মান ভাষা। 200,000 500 600,000 মানে হলো 2.5 লাখ আইনবোনার, সিটিজেন আছে। Der jede au, jede au, এটা এখানে বুঝেছে হয়তো। Die Wasserfontäne im See, নদীর নাম কি? See। Wasserfontäne হলো পানির ফোয়ারা, অর্থাৎ এই পানির ফোয়ারাটার নাম হলো ZD au। Der ZD au, die Wasserfontäne, এই যে পানির ফোয়ারাটা, im See, এটা কোথায়? নদীতে, একদম নদীর মাঝখানে। Is sehr bekannt, এটা খুবই ফেমাস। bekannt মানে হলো ফেমাস বা জনপ্রিয়, পপুলার। Sie ist 140 মিটার hoch। আর এই যে ফন্টানেটা দেখছেন, এটা যে পানির ফোয়ারাটা, এটা 140 মিটার উঁচু। আমরা এখন একটা লিসেনিং শুনবো ছোট্ট, তারপরে এসে যাবে হলো 3য় নাম্বার চ্যাপ্টার। লিসেনিং শুনে আমরা শেষ করবো। এই যে আমরা এতক্ষণ এখানে অনেকগুলা কার্ড দেখলাম, কার্ডের বর্ণনা পড়লাম, সেটার উপরেই হলো লিসেনিংটা, অর্থাৎ 3 জন ব্যক্তির বর্ণনা শুনলে আমরা বুঝতে পারবো কে কোন জায়গায় বাস করে। এই যে এখানে যদি আমরা সবগুলো পড়ি নাই, আমরা আবার দেখবো, দেখলে বুঝতে পারবো। Hören Sie die 3 Personen, 3 জনকে শুনতে বলছে। Wo sind die Leute, লোকগুলা কোথায়? Notieren Sie, নোট করতে বলছে। কত শুনো? বিয়াত্রিস, বিয়াত্রিস একটা মেয়ে। Eins. Hallo, ich heiße Beatrice und komme aus. Wir sagen hier Grüezi und nicht Guten Tag. Mir gefällt es gut hier. Ich mag den großen See und die Schiffe. Das ist wirklich sehr schön. একটা জিনিস কি খেয়াল করছেন, সে একটা আওয়াজ হয়েছে শোঁ করে, সে কোন জায়গায় আছে এটা কিন্তু তারা অফ করে দিছে, আপনাকে শোনাই নাই, আপনাকে হইলে বুঝতে হবে। আমরা আবার একটু শুনি। Ich. Hallo, meine Jahreszeit gerne ins Mut. Ist es kalt? Eins. Hallo, ich heiße Beatrice Ich heiße Beatrice, মানে হলো সে হলো বেয়াত্রিস। und komme aus. Komme aus মানে হলো সে কোন জায়গা থেকে আসছে, এটাই হলো আমাদের উত্তরটা বের করতে হবে কার্ড গুলা দেখে। এই জন্য এখানে আওয়াজটা ওরা করে দিছে, শব্দটা বন্ধ করে দিছে, যাতে আমরা না বুঝি, বের করতে পারি। Wir sagen hier Grüezi und nicht Guten Tag. আর এখানে তাদের গ্রিটিংস হলো গ্রুৎসি, নট গুটেন টাগ। তারা গুটেন টাগ বলে না, গ্রুৎসি বলে। Mir gefällt es gut hier. Ich mag den großen Mir gefällt hier gut, অর্থাৎ আমার এখানে ভালো লাগে। See und die Schiffe. Ich mag hier See und Schiffe, আমার নদী এবং শিপ ভালো লাগে দেখতে। Das ist wirklich sehr schön. Das ist wirklich sehr schön মানে হলো রিয়েলি খুবই সুন্দর। আসেন এবার দেখি আমরা বাইর করি, এখানে কোন জায়গায় নদী এবং সাগর শিপের কথা আছে দেখেন তো। জুরিক, জুরিক, জুরিকে তো শিপও আছে, নদীও আছে। গুড, 1 নম্বরটা হবে তাহলে
Ich komme aus Zürich. বিয়াত্রিস আসছে কোত্থেকে? জুরিক থেকে। যদিও কোলনের এখানেও শিপ নদী আছে, তবে কোলনে সাধারণত মানুষ গুটেনটাকে বলে। জুরিখেই মানুষ গ্রুৎসি বলে গুটেনটাকের বদলে। সেখানে কিন্তু বলছে যে আমরা গুটেনটাক বলি না, আমরা বলি কি গ্রুৎসি। বুঝতে পারছেন? তাহলে এখানে হবে জুরিক। দ্বিতীয়টা শুনি লাউরেন কি বলছে। 2. Servus, wie wir hier sagen. Ich heiße Laurin. Servus, wie wir hier sagen, মানে সার্ভুস, তারা হলো গুটেনটাক বলে না, তারা হলো সার্ভুস বলে, এটা জার্মানিতেও বলে। Ich heiße Laurin, সে হলো লাউরেন। Und wohne in wohne in, এটা আমাদের বের করতে হবে সে কোথায় থাকে। Am liebsten mag ich den alten Turm. Am liebsten মানে হলো সবচেয়ে ভালো, যেটা সে পছন্দ করে। am liebsten মানে হলো সবচেয়ে বেশি। alten Turm মানে হলো পুরানো টাওয়ার। Der Turm ist hoch und man Turm ist hoch মানে হলো টাওয়ারটা উঁচু, kann die ganze Stadt sehen. সেখান থেকে মানুষ ganze Stadt sehen মানে হলো পুরো শহর দেখতে পায়। Und ich weiß immer, wie spät es ist. Und ich weiß immer, wie spät ist es. আমি সবসময় জানি যে কয়টা বাজে। তা টাওয়ারের মধ্যে ঘড়ি থাকে, ওখান থেকে সারা শহর দেখতে পায়, আর এখান থেকে মানুষ দেখতে পারে যে কখন কয়টা বাজে। তাহলে আমাদের সে কোথায় বাস করে এটা বের করতে হবে। গাছ। এইখানে এই টাওয়ারে কি ঘড়ি আছে? না। এখানে ঘড়ি নেই, তার মানে এটা। আর তারা অস্ট্রিয়াতে বলে সেরবুস। উত্তর হবে লাউরেনের ক্ষেত্রে সে বাস করে কোথায়? এবং ইন গ্রাৎস, গ্রাৎসে বসবাস করে। তো এবার শুনবো পিয়া। 3. Ich bin Pia und lebe seit 5 Jahren in. সে হলো পিয়া, সে 5 বছর ধরে বাস করে। শহরটা আমাদের বের করতে হবে। Die Stadt gefällt mir sehr gut und Stadt gefällt mir sehr gut মানে স্টাডটা তার খুবই পছন্দ, ich gehe sehr gerne ins Konzert. এবং সে খুব মানে আনন্দিত ফিল করে কনসার্টে যাওয়াটাকে। Ich mag Musik und সে মিউজিক পছন্দ করে, besonders gern mag ich Klassik. এবং স্পেশালি সে ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে। Die Akustik in unserem Konzerthaus ist wirklich toll. আর অ্যাকোস্টিক গুলো খুবই গ্রেট তাদের কনসার্ট হাউসের। Nächste Woche gehe ich auch wieder hin. আর নেক্সট উইকে আমি যাইতেছি সেখানে। Ich freue mich schon. আর আমি খুবই আনন্দিত বোধ করি, মানে সে এখানে যাইতেছে, তার আনন্দ লাগতেছে। তাহলে এটা কোনটা হবে বলতে পারেন? মিউজিক। হুম মিউজিক। লাইপজিগ। এখানে দেখেন অ্যাকোস্টিকের কথা আছে, কনসার্টের কথা আছে, যে কনসার্ট হাউস। গুড, এগুলো আপনারা বাকিগুলো পড়ে নিন। তাহলে আমরা আজকে এখানে শেষ করি। নেক্সট ক্লাস হলো গুটেন অ্যাপিটিট, 3 নম্বর চ্যাপ্টার।